তার কালারটা কেমন যেন লাল লাল লাগে। বুঝছি বেটা, চোখে কম লাগে। ক্লিয়ার আসে না স্যার। লাল দেখে ক্লিয়ার আসে বেটা, এমনি লাল ভালো। চোখে সমস্যা হবে না আর কি। এটা আই প্রোটেক্টিভ কেয়ার। দেখেন স্যার, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আচ্ছা, আসলে একটু গলা ব্যথা করতেছিল তো, ওই একটু আগে একটু ক্লাসে চিল্লাইছিলাম, আপনারা হয়তো দেখতেন ফ্রি ক্লাসে, তাই না? তো এই জন্য আর কি এখন একটু গরম পানি খেয়ে আসলাম। ওকে, সবাই খাতা কলম নিয়ে রেডি ভাইয়া? গুড, রেডি মাশাআল্লাহ, একবার অস্ত্র টস্ত্র সব রেডি না? ওকে, দেখেন বেসিক্যালি আমরা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা বেসিক্যালি আর্টিকেল পড়ি না, ব্যাপারটা এমন না, আমরা কিন্তু সারা জীবন আর্টিকেল পড়ছি, তাই না বলেন ভাই? কিন্তু আজকে একটু ইউনিক স্টাইলে পড়বো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি কথার কথা কি বলে, মানে মানুষ প্রতিবেশী সন্তানের নাম ভুলে যায়, কিন্তু নিজের সন্তানের নাম ভুলে যায় এমন কেউ কি আছে? না। কেন? কারণ আপনার সন্তানের নাম আপনি নিজে রেখে নিজে কি ভুলে যাবেন বলেন? না। এক্স্যাক্টলি ঠিক তেমনি ভাইয়া, আপনি যদি মানুষের বানানো সূত্র পড়েন হয়তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনোভাবে যদি এটা সম্ভব হয় যে আপনি সূত্র নিজেই একটু মডিফাই করতে পারেন বা এডিট করে মনের মাধুরী মিশিয়ে সাজাইতে পারেন, তাইলে কি আর ভুলবেন? না। কেন? কারণ আপনি নিজে বানায় তো আর নিজে ভুলে যাবেন না। আজকে আমরা বেসিক্যালি চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলেমিশে ইনশাআল্লাহ কি বলবো ইয়ে করার জন্য, সবাই মিলেমিশে কি বলবো রুলসটা মনের মাধ্যমে মিশে সাজানোর জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? দেখেন তো ভাই, এখানে কটা রুলস আছে এখানে? ভাই সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে, হ্যাঁ? সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে। ইয়াসমিন আক্তার আপুমনি, শুধু পড়ানো হবে না আপুমনি, সব পড়ানো হবে। পড়ানো হবে না কে বলছে? আমি তো একবার বললাম না এই পর্যন্ত পড়ানো হবে না। হ্যাঁ, একবার কি বলছি হবে না? অবশ্যই হবে। হবে না মানে কি? হ্যাঁ, সব হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় বোন আমার, সব হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, পড়ানো অবশ্যই হবে। ওকে, যাই হোক, অনেকে বলছেন স্যার 11টা, তো মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে একটা রুলসও নাই, একটা রুলসও নাই। এখানে কোনো রুলস আছে? এর একটা বাক্য, একটা প্যাসেজে কয়েকটা ফাঁকা আছে যেখানে গুলি মারতে হবে, মানে আর্টিকেল পাঠাইতে হবে, যেখানে কোনো রুলস। যাই হোক, ব্যাপারটা এমন না যে আমরা রুলস পড়বো না, আমরা রুলস পড়বো কিন্তু একটু মনের মাধুরী মিশায় নিজের মতো করে বানাবো। ঠিক আছে ইনশাল্লাহ? এবার দেখেন ভাইয়া, আমরা সবাই জানি যে ভাইয়া আর্টিকল, ওকে, আর্টিকেল দুই প্রকার। কয় প্রকার বলতে ভাইয়া? দুই প্রকার। ওকে, প্রথমটা হচ্ছে কি ভাইয়া? ডেফিনিট আর্টিকেল, আর হচ্ছে ভাই ইনডেফিনিট আর্টিকেল।
ডেফিনিট মানে কি ভাইয়া, যেটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, এবং এ বা এন কে বলা হয় কি ভাইয়া ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল। এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি ব্যবহৃত হবে? ক্লাসে চুপ থাকলে শিখতে পারবেন না, ক্লাসে কথা বলতে হবে। আর যদি রোজা রাখেন যে ভাইয়া আমি তো কথা না বলার রোজা রাখছি, তাহলে এটা ভিন্ন হিসাব। হ্যাঁ, তো পৃথিবীর যে কোনো কিছু শেখার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আওড়াইতে হবে, মুখ দিয়ে বলতে হবে। যে যত বেশি বলবেন সে তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমরা ক্লাসরুম চুপ থাকার জায়গা না, চুপ থাকার জায়গায় আমরা চুপ থাকি না, ক্লাসে চুপ থাকি। এটা কি ঠিক বলেন? তো কথা বলতে হবে। সবাই আপনারা যারা আছেন কমেন্ট করবেন, এটাই আপনাদের কথা, আর আপনারা মুখ খুলবেন। ঠিক আছে? নাহলে কিন্তু একটু পরে দেখবেন যে ঝিন্দুরে গেছে মুখের মধ্যে। তাহলে ডেফিনিট আর্টিকেল বলতে কাকে বোঝাবে? দাকে। আর ইনডেফিনিট আর্টিকেল বলা হবে এ অথবা এন কে। সো নির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য কিন্তু দা ব্যবহৃত হয়। নির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য কি ব্যবহৃত হবে? দা ব্যবহৃত হয়। আর অনির্দিষ্ট করে কাউকে বোঝানোর জন্য এ অথবা এন ব্যবহৃত হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, এইটা নতুন কথা না পুরান কথা বলেন? পুরান কথা। এই তো ছোটবেলা থেকে আমরা জানি যে স্যার নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা হয়, আর অনির্দিষ্ট বোঝানোর জন্য কি হয়? এ অথবা এন হয়। তো আজকে আমরা আরেকটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, দেখেন, ধরেন একটা নাউন আমি এখানে লিখলাম ভাইয়া বুকস অথবা বয়েজ। তো এই নাউনের পূর্বে আপনাকে যদি আর্টিকেল বসাইতে বলে, বলেন তো কি হবে? গুড, নেসার হক ভাই, আই উইল টক, থ্যাংক ইউ সো মাচ। বিদ্যুৎ প্রদান, আমাদের নাম্বারে কল দেন, পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ভাই একটু প্লিজ কথা বলবেন। আমি কিন্তু বলছি যে কথা বলবেন, সে ক্লাস থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারবেন, আর যে চুপ থাকবেন সে শিখতে পারবেন না কিন্তু। এবার দেখেন মজা আকারে কয়, মজাটা হচ্ছে ভাই এখানে দেখেন, এটা নাউনটা কি যেন ভাই, সিঙ্গুলার না প্লুরাল? বলেন প্লুরাল। কি নাউন? তো প্লুরাল নাউনের পূর্বে আর যাই হোক এ বসানো যাবে? বলেন না। এন বসানো যাবে না। আপনি বলতে পারবেন এ বক্স, এমন কি বলা যায়? এ বক্স কি বলা যায়? এ বয়েস কি বলা যায়? এমন হলে বলা যায় না। তার মানে নাউনটা যদি প্লুরাল হয়, নাউনটা যদি কি হবে? নিঃসন্দেহে দা হবে। নিঃসন্দেহে কি হবে? ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই? এগুলো টেকনিক্স আর কি, যেগুলো জানা থাকলে আপনার খুব সহজে আপনি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন, খুব সহজে, খুব অ্যামেজিং ভাবে। আমরা দেখলাম যে কোন একটা নাউন যদি প্লুরাল হয় আর যাই হোক এটার পূর্বে এ অথবা এন বসানো যাবে না, নিঃসন্দেহে কি হবে? দা হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া দেখেন, ওয়াটার অথবা মিল্ক। ওয়াটার অথবা কি ভাইয়া? মিল্ক। বলেন তো এটার পূর্বে কি হবে? সিস্টেমটা বুঝছেন? এটা হচ্ছে সিস্টেম আর কি। বলেন তো দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে। প্রিয় ভাই আমার, আর যাই হোক আপনি কি ওয়াটার আগে বলতে পারবেন? এ বলা যাবে এ ওয়াটার, এ মিল্ক? এটা কইলে মানুষ পিড়াইবো। তাহলে এ অথবা এন বলা যাবে না। তাহলে এই নাউনটা হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউনের পূর্বে আর যাই হোক এন বসানো যায় না। তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে? আর্টিকেল দা হবে। হয় আর্টিকেল হবে না, ক্রস হবে। আর যদি হয় দা হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নাউনটা যদি আনকাউন্টেবল হয় এবং নাউনটা যদি প্লুরাল হয়, প্লুরাল হয়, তাহলে আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউনের পূর্বে পৃথিবী যেখানে দেবেন আনকাউন্টেবল এবং প্লুরাল, আনকাউন্টেবল এবং প্লুরাল, আনকাউন্টেবল এবং নিঃসন্দেহে দা হবে। এন চিন্তাই করবেন না, তাহলে ব্যাপারটা একটু সহজ হয়ে গেল। এন চিন্তাই করার দরকার নাই, নিঃসন্দেহে দা হবে, দা হবে। লিমন হাসান ভাইয়া, আর কথা বলবো না আমরা। হ্যাঁ, আর কথা বলবো না ভাইয়া। আমি কিন্তু একবার বলেছি ভাইয়া, সব নিবো ইনশাল্লাহ। ঠিক আছে? যতটুকু ভাবতেছেন তার থেকে বেশি নেবো ইনশাল্লাহ। আর কোনো কথা বলার দরকার নেই ইনশাল্লাহ। আমরা এখন মন দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের কোর্স মাত্র শুরু হয়েছে, মাত্র 2টা ক্লাস হয়েছে মনে হয়। এখনো যদি বলেন তাহলে কেমন না ব্যাপারটা। এখন এগুলো বলার সময় হয় না, এগুলো বলতে হবে মিনিমাম 10টা 15টা 20টা ক্লাস করার পরে বলতে হবে যে ভাইয়া কোন কোন ক্লাসগুলো নেওয়া হয় নাই, নিতে হবে। মাত্র কোর্স শুরু হয়েছে। ঠিক আছে? যতটুকু ভাবতেছেন তার থেকে বেশি ক্লাস হবে ইনশাল্লাহ, টেনশন নাই। হ্যাঁ, সব নেওয়া হবে। হ্যাঁ, আমাদের ভার্বের উপর ক্লাস হবে, অ্যাডভার্বের উপর ক্লাস হবে, অ্যাডজেক্টিভের উপর ক্লাস হবে, প্রিপোজিশনের উপর ক্লাস হবে, ভার্বের উপর 2টা ক্লাস হবে, জিরান্ডের উপর ক্লাস হবে, পার্টিসিপের উপর ক্লাস হবে। ক্লাস হবে না মানে? মাত্র শুরু হয়েছে, মাত্র 2টা ক্লাস হয়েছে। হবে না? আমি কি একবার বলছি যে হবে না? বলেন লিমন ভাই, একটু কমেন্টে জানাতে ভাইয়া, আমি কি একবার বলছি হবে না? বলেন। আমি তো একবার বলি না হবে না, মাত্র শুরু করছি, আমাকে শুরু করতে দেন। হবে মানে প্রচুর ক্লাস হবে, টেনশন নাই ইনশাল্লাহ। বিরক্ত হয়ে যাবেন ক্লাস করতে হতে, দূর স্যার এত ক্লাস ভালো লাগে না। ঠিক আছে? টেনশন নেন না। হ্যাঁ, ওকে ভাই। আর্টিকেল তো আগে বসে, পরে বসে না তো। হ্যাঁ, আর্টিকেলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। যদি বসে আর্টিকেল দা বসবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক মিল্ক, আর্টিকেল বসে না। যদি বসে দা বসে। দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ ডার্টি, বুড়িগঙ্গার পানি নোংরা। তাহলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কাউন্টেবল আনকাউন্টেবল পৃথিবীর যে কোনো পূর্বে আর্টিকেল দা বসানো যেতে পারে। ইভেন আমার পূর্বে আর্টিকেল দা বসানো যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? সেগুলো আস্তে আস্তে পড়তে 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 পড়তে
বুঝবেন ইনশাআল্লাহ। কেমন? হুটহাট করে তাড়াহুড়া করে কোনো কিছু শেখা যায় না, কোনো কিছু হয় না। আপনারা হুটহাট করলে আপনাদের লস, যদি তাড়াহুড়া করেন আপনাদের লস, আমার লস নাই। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এজন্য রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। ঠিক আছে না? রিল্যাক্সে পড়তে হবে, এত তাড়াহুড়া করলে হবে না তো পাগলারা। বিয়ার প্রথম দিন তো মানুষ সব বুঝে যায় না, তাই না বলেন? একটু সময় দেন, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। যাই হোক, তাহলে আমি আবার বলছি, ওয়াটার বা মিল্ক নাউনটা যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ক্রস হয়। যদি বসে তাহলে আর্টিকেল দেওয়া হবে। প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল যদি বসে এ এন হবে না, কি হবে ভাইয়া? দা হবে, কারণ আমরা তো আর বলতে পারি না এ বুকস, এন বুকস। এই হচ্ছে ব্যাপার। এগুলো ছোট ছোট টিপস, এগুলো মনে থাকলে আপনার সুবিধা হবে। তাহলে এই গেল এই দুইটা ব্যাপার। আরেকটা কথা হচ্ছে, দেখেন কোথায় যেন গেলাম, এই যে দেখেন এখানে বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সুজন। আমার বন্ধুদের একজনের নাম কি ভাইয়া? সুজন। তো হি ইজ ড্যাশ এম এ। দেখেন একটা মজার ব্যাপার বলি, ব্যাপারটা হচ্ছে আমরা বাঙালি ইংরেজি পারি না, এটা হইতেই পারে, এটা হইতেই পারে, কিন্তু আমরা বাঙালি বাংলা তো পারি। বন্ধ করেন, ভেতরে ঢুকান ভাই। আমরা ইংরেজি পারি না, এটা হইতেই পারে, কারণ ইংরেজি আমাদের ভাষা না, কিন্তু আমরা বাঙালি বাংলা তো পারি। খেয়াল করে দেখেন বুদ্ধি কারে কয়? আমরা সূত্র থেকে বুদ্ধি বেশি দামি। সূত্র থেকে কি ভাইয়া? বুদ্ধি বেশি দামি। আমরা বুদ্ধি দিয়ে অনেক কিছু আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন এখানটাতে ভাইয়া, আমরা জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়াল থাকলে আমরা জানি সবাই কি হবে বলেন তো ভাইয়া? এন হবে। কি হবে বলেন না, কথা বলেন না, আপনারা চুপ কেন? রোজা রোজা রাখেন নাই? গুড। তাহলে পাঁচটা ভাওয়াল থাকলে কি হবে বলেন তো ভাইয়া? গুড, এন হবে। এটাই তো আমরা জানতাম, তাই না? কিন্তু প্রিয় ভাই বোন আমার, এটা ভুল। এটা আরে পাগলা, ভাওয়াল থাকলে এন হবে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ভাওয়াল থাকলে এন হয়, এটা ভুল কথা। বরং বলতে হবে ভাওয়ালের মতো, ভাওয়ালের মতো উচ্চারণ হইলে। ভাওয়াল থাকার দরকার নেই, উচ্চারণ ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হবে। ভাওয়ালের মতো উচ্চারণ হলে কি হবে? এন হবে। অর্থাৎ এই পাঁচটা ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হবে। ইভেন মজার ব্যাপার হচ্ছে ভাওয়াল না থাকলেও এন হবে। মানে হ্যাঁ, ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর যে ভাওয়াল না থাকলেও এন হবে যদি উচ্চারণটা ভাওয়ালের মতো হয়। এই জন্য কখনো বলা যাবে না যে ভাওয়াল থাকলে এন হবে, এটা মিথ্যা কথা। বলতে হবে ভাওয়ালের মতো উচ্চারণ হইলে। ভাওয়াল না থাকলেও এন হবে যদি উচ্চারণটা ভাওয়ালের মতো হয়। প্রমাণ দিব, ওকে দিচ্ছি, টেনশন নাই। দেখেন আমরা যদি এখানে একটু চিন্তা করি, বুদ্ধি খাটাই, যে হি ইজ ড্যাশ এম এ, তার মানে বাংলায় এটা কি বলা হচ্ছে ভাইয়া? তিনি একজন মানুষ কজন ডাক্তার হয়? একটু কথা বলেন। একজন মানুষ কজন ডাক্তার হয় বলেন? একজন। কজন ইঞ্জিনিয়ার হয়? কজন লয়ার হয়? একজন মানুষ কজন এম এ হয়? একজন এম এ। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে ভাইয়া তিনি একজন এম এ। বাক্যের অর্থ কি ভাইয়া? তিনি একজন এম এ। তো ভাইয়া একজন এম এ ইংলিশ পারবো না ইনশাল্লাহ? বলেন পারবো। একজন এম ইংলিশ পারবো না? পারবো তো ইনশাল্লাহ। বলেন এ এম এ অথবা এন এম এ। এ এম এ অথবা কি ভাইয়া? তাহলে একজন ইংরেজি আমরা কখনোই বলবো না এ বা এন, আমরা দুইটাই বলবো। প্রথমত আমরা দুটোই বলবো, এ অথবা এন। তিনি একজন এম এ। তাহলে একজন এম এ মানে কি? তিনি একজন এম এ মানে হি ইজ এ এম এ অথবা এন এম। এখন প্রশ্ন হচ্ছে এখানে এম এর পূর্বে আসলে কি হবে? এ হবে না এন হবে? এ হবে না এন হবে? খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা যদি ওকে, আমরা যদি এম এ কে ভাঙি, এই যে এম এ এটাকে ভাঙি বাংলায়, ভাঙলে কি দাঁড়ায় ভাইয়া? এম এ। এম ইংলিশে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াচ্ছে কি ভাইয়া? এম এ। ভাইয়া যেভাবেই করি আমরা শুরুতে একটা কি সাউন্ড আসতেছে বলেন? এ সাউন্ড। কি আসতেছে ভাইয়া? এ সাউন্ড আসতেছে। আর এ সাউন্ড হইলে কি হবে? এন হবে। তার মানে এখানে ভাওয়াল নাই তবু এন হবে, কারণ সাউন্ডটা ভাওয়ালের মতো আসতেছে। এম এ এম এ সাউন্ড আসতেছে, এই জন্য কি ভাইয়া? ইজ এন এম এ। ইজ এন এম এ, অর্থাৎ তিনি একজন এম এ। তিনি একজন কি ভাইয়া? এম এ। তিনি একজন। আরো মজার একটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আরো একটা মজার ব্যাপার হচ্ছে এখানে একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কারো পরিচয় দিতে গেলে আর্টিকেল এ অথবা এন লাগে। কি লাগে? এই ভাইয়া একটু কমেন্ট করেন, কথা বলেন প্লিজ। কারো পরিচয় দিতে গেলে আর্টিকেল এ অথবা এন লাগে। দেখেন আপনি বলেন তো, আমি একজন কি বলেন? আপনি একজন কি বলেন? ছাত্র। তো এটা ইংলিশে বলেন তো, পারবেন? আর্টিকেল ছাড়া বলতে পারবেন? আই এম এ স্টুডেন্ট। আপনি আপনার বাপের পরিচয় দিতে পারবেন না আর্টিকেল ছাড়া। বলেন দেখেন, মাই ফাদার ইজ এ সামথিং সামওয়ান, মানে সামথিং এলস, যাই হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কথা কথা ফার্মার। হ্যাঁ, মাই ফাদার ইজ এ কৃষক। তাহলে আপনার বাবার পরিচয় দিতে গেলে এলাকা কিনা? ইভেন আপনার দাদার পরিচয় আপনি আর্টিকেল ছাড়া দিতে পারবেন। তাহলে মাই দাদা ওয়াজ এ কথা কথা কৃষক অথবা জেলে বা টিচার। তাহলে আপনি কারো পরিচয় দিতে গেলে মনে রাখবেন, কারো পরিচয় দিতে গেলে আর্টিকেল এলাকা কি লাগবে? এ অথবা এন। এ অথবা এন। হি ইজ এ ডাক্তার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান
ইঞ্জিনিয়ার। হি ইজ এ এমএ, হি ইজ এ বিএ, হি ইজ এ সিএ, হি ইজ এ এলএলবি, কথা হি ইজ এন এলএলবি, হি ইজ এন এসএসসি, হি ইজ এন এফআরসিএস, এরকম আর কি ভাই। তো কারো পরিচিত দিতে গেলে আর্টিকেল অথবা কি লাগে, এন লাগে। ওকে ভাই, এবার দেখেন ভাই মজা করে বলে, তাহলে আমরা এখানে খেয়াল করে দেখলাম, ওকে এটা ফাইন হয়ে গেল। তারপর দেখেন ভাই বলা হচ্ছে এন্ড ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক। ভাই একটা মানুষ কটা স্কুলে চাকরি করে বলেন? একটা মানুষ কটা দোকানে চাকরি করে? একটা মানুষ কটা ব্যাংকে চাকরি করে? একটা। তাহলে বলা হচ্ছে তিনি একটা ব্যাংকে চাকরি করেন। কটা ব্যাংকে? তো একটা ব্যাংক ইংলিশ পারবো না? বলেন পারবো। একটা ব্যাংক ইংলিশ কি বলেন? এ ব্যাংক অথবা এন ব্যাংক, এ অথবা বলা হচ্ছে ওয়ার্কস ইন ড্যাশ ব্যাংক, মানে তিনি একটা ব্যাংকে চাকরি করেন। তো একটা ব্যাংক ইংলিশ কি? এ ব্যাংক অথবা এন ব্যাংক। তাহলে যেহেতু বি হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি হবে ভাইয়া? এ ব্যাংক হবে। কি হবে? আরেকটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখেন এখানটাতে। এটা তো জাস্ট আমরা বুদ্ধি অ্যাপ্লাই করলাম, এটা আপনি সূত্র দিয়েও পারবেন, সূত্র অ্যাপ্লাই করেও পারবেন। সূত্রটা কি দেখেন, আমরা সূত্র লিখবো। লিখেন রুল নাম্বার 1। রুল নাম্বার 1, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দেখেন ব্যাপারটা হচ্ছে, ধরেন ইংরেজি কাদের ভাষা বলেন তো ভাইয়া? বলেন ব্রিটিশদের। গুড। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ যদি বাংলা শিখতে চায়, আমরা যেভাবে বাংলা বলি নাকি সে তার মন মতো চ্যাং চুং পাং পোক চুং চাং চং কা পৌঁছো এভাবে বললে হবে নাকি আমাদের মতো করে বাংলা বলতে হবে? আমরা যেভাবে বাংলা বলি তাকে কিন্তু এভাবে বাংলা বলতে হবে। ঠিক সেম ইংরেজিটা হচ্ছে ইংল্যান্ড অথবা ব্রিটিশদের ভাষা। আমরা যদি ইংরেজি শিখতে চাই, ব্রিটিশদের মতো করে বলতে হবে না আমাদের মন মতো বললে হবে? এক্স্যাক্টলি, ব্রিটিশরা যেভাবে বলে আমাদেরকে সেভাবে বলতে। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, মজা করে কয়, আমরা লিখবো যে ভাইয়া ব্রিটিশরা। লিখেন ব্রিটিশরা, লিখেন সবাই ব্রিটিশরা। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন, সবাই লিখেন ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন, সিঙ্গুলার, কাউন্টেবল, সবাই লিখবো, দ্রুত মুছে ফেলবো কিন্তু, অপরিচিত, অনির্দিষ্ট, এবং প্রথমবার আসলে। উচ্চারণ অনুযায়ী এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে, এ অথবা এন ব্যবহার করতে পছন্দ করে। লেখা শেষ হলে ডান লিখবেন, যে ভাই লিখা ডান, লেখা শেষ হলে ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান দ্রুত। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন, সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার আসলে উচ্চারণ অনুযায়ী অথবা ব্যবহার করতে পছন্দ করে। লিখছি সবাই? গুড, লিখা ডান, লিখা ডান, লিখা মুছে ফেলবো। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা কটা কথা বললাম বলেন? বলেন 5টা। বলেন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট এবং প্রথমবার। তাহলে আবার না দেখে বলেন সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট, অপরিচিত, অনির্দিষ্ট, প্রথমবার। এই 5টা কথা মিলে গেলে ওই নাউনটার পূর্বে উচ্চারণ অনুযায়ী অথবা এন হবে, অথবা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মনোযোগের সাথে প্লিজ। আমরা এই 5টা কথাকে যদি একটা কথা কনভার্ট করি, কটা কথা বলেন? এই 5টা কথা যদি আমরা একটা কথায় কনভার্ট করি, তাহলে সেই কথাটা হবে কোন একটা নাউন বাক্যে প্রথমবার আসলে এ হবে বা এন হবে। প্রথমবার আসলে অথবা, আবার বলেন এ অথবা, এ অথবা এন হবে। গুড। এবার খেয়াল করে দেখেন, লিখেন রুল নাম্বার 2। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2। দেখছেন? রুল নাম্বার 2 এর সেম জিনিসটাই লিখেন, ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন, জাস্ট আগের শর্তগুলো ঘুরাই লিখবো। আগে লিখছিলাম সিঙ্গুলার, এখন লিখবো কি ভাইয়া? গুড, স্মার্ট ছেলে। এখন কি লিখবো? প্লুরাল। কাউন্টেবলের জায়গায় কি লিখবো ভাইয়া?
আনকাউন্টেবল, অপরিচিত জায়গায় লিখবো পরিচিত, অনির্দিষ্ট জায়গায় লিখবো নির্দিষ্ট, আর এখানে প্রথমবার জায়গায় লিখবো দ্বিতীয়বার, দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবার আসুক, দ্বিতীয় তৃতীয় যতবার আসুক, দ্বিতীয় তৃতীয় যতবার আসুক এবং যতবার আসুক। যতবার আসুক দা হবে। দুই নম্বর রুলসটা লেখা হলে কমেন্টে লিখবো আমরা সবাই ভাইয়া D2, যে ভাই 2 নম্বর রুলস লেখা ডান। ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন প্লুরাল, কাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয়বার তৃতীয়বার যতবার আসুক দা হবে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা রুলস, যে দুইটা রুলস লিখলাম, এই দুইটা রুলস দিয়ে আপনি শত শত হাজার হাজার আর্টিকেল সলভ করতে পারবেন। শুধু এই দুইটা রুলস যদি মনে রাখতে পারেন, শত শত হাজার হাজার আর্টিকেল ইনশাআল্লাহ, শত শত হাজার হাজার আর্টিকেল ইনশাআল্লাহ। শত শত হাজার হাজার ইনশাআল্লাহ। এই তো গুড, D2 সবার লেখা শেষ। এই আপনারা অনেক স্মার্ট মাশাআল্লাহ। ভাইয়া আপনারা একটু কথা হচ্ছে মনে হচ্ছে, ভাইয়া রাগ করবেন না, পড়ার বাইরে কথা আপাতত বলার দরকার নাই, বললে কিন্তু ক্লাসে হ্যাম্পার হবে এবং আপনারাও ক্লাস থেকে বেশি নিতে পারবেন না। দেখেন আমাদের শেখ রত্ন আমাদের ভাইয়ারা প্লিজ পড়ার বাইরে আমরা আপাতত কথা না বলি ইনশাআল্লাহ। গুড, এই তো গুড। ইকবাল ভাইয়া লিখে দিচ্ছেন লেখা ডান, কারিম ভাইয়া, মোহাম্মদ আমির উদ্দিন গুড, নেসার হক, আমাদের রোমেল ওকে ফাইন, থ্যাংক ইউ, রজনীগন্ধা, নাসিমা, আবু সাইদ, মাওলানা হযরত আলী সিদ্দিকী, তাবাসসুম, আলজাদ গুড। আপনারা আসলে অসাধারণ মাশাআল্লাহ, সবাই লিখা ডান, গুড 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 গুড। এভাবে ক্লাসে রেসপন্সিভ হইতে হবে, সবাই লিখতেছে আর আপনি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, তাহলে হবে বলেন? পড়ার সময় পড়তে হবে ভাইয়া, দুষ্টুমির সময় দুষ্টুমি করবেন ধুমাইয়া, আর পড়ার সময় পড়াশোনা করবেন ধুমাইয়া, ঠিক আছে না? এটাই সিস্টেম ভাইয়া। পড়ার সময় দুষ্টুমি করলে এটা কিন্তু ভালো না ভাইয়া, আপনারা কিন্তু অনেক দুষ্টু। তাহলে ভাইয়া আমরা কয়টা কথা লিখলাম বলেন তো ভাইয়া? 5টা। এটা হচ্ছে ভাইয়া কোন একটা নাউন যদি কি হয়, ব্রিটিশরা সাধারণত বাক্যে কোনো নাউন যদি কি হয় ভাইয়া বলেন তো? প্লুরাল, বলেন প্লুরাল, আনকাউন্টেবল, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয় তৃতীয় যতবার আসুক কি হবে বলেন তো ভাইয়া? দা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানেও যদি আমরা এই 5টা কথাকে কনভার্ট করে একটা কথা বানাই, তাহলে কোন একটা নাউন দ্বিতীয়বার আসলে দা হবে, দ্বিতীয়বার আসলেই দ্বিতীয় তৃতীয় যতবার আসুক দা হবে। মানে প্রথমবার আসলে এ হবে বা এন হবে, দ্বিতীয়বার আসলে দা, প্রথমবার আসলে এ হতো বা এন হবে, দ্বিতীয়বার আসলেই ওকে ফাইন। তাহলে 5টা শর্ত বলতে পারবেন? বলেন প্লুরাল, মিলাই বলবেন, আগেরটা বিপরীত, প্লুরাল, আনকাউন্টেবল, অপরিচিত, পরিচিত, পরিচিত, নির্দিষ্ট এবং দ্বিতীয়বার। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই যে প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল দা বলবে, এটা নতুন কথা না পুরান কথা? বলেন পুরান কথা। কেন? শুরুটাই করছিলাম তো এটা দিয়ে, বুকস, বয়েজ। তাহলে প্লুরাল নাউনের পূর্বে আজীবন দা বলবে, কি বলবে? কারণ প্লুরাল নাউনের পূর্বে এন চাইলেও বসানো যাবে না, তাই না বলেন? আনকাউন্টেবল নাউনের পূর্বে চাইলেও কি এন বসানো যাবে? এ ওয়াটার, এ মিল্ক, এ ওয়েল বলা যাবে না? না না। তাহলে যদি বসে আর্টিকেল অবশ্যই কি বলবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বলবে। তারপরে দেখেন যেটা নির্দিষ্ট সেটা পরিচিত, অথবা যেটা পরিচিত সেটা নির্দিষ্ট। কারণ যেটা অপরিচিত সেটা নির্দিষ্ট হয় কি করে? যেটা অপরিচিত, যেটা আপনি চিনেন না, সেটা কি নির্দিষ্ট হবে? হবে না। তাহলে অপরিচিত অনির্দিষ্ট, গুড, পরিচিত নির্দিষ্ট। তাহলে যেটা পরিচিত সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, আর যেটা নির্দিষ্ট সেটা কি হয়ে যায় বলেন তো? পরিচিত হয়ে যায়। তাহলে নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসানো নতুন কথা না পুরান কথা? তো এটা ছোটবেলায় জানছি, ছোটবেলা থেকে এটা আমরা জানি যে নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল, তাহলে এটাও পুরান কথা, এটাও পুরান কথা, এটাও কি ভাইয়া? আজকে হয়তো যেটা নতুন জানলাম সেটা হচ্ছে ভাইয়া দ্বিতীয়বার, সেটা কি ভাইয়া? তাহলে কোন একটা নাউন বাক্যে প্রথমবার আসলে এ অথবা এন হবে, দ্বিতীয়বার আসলেই দা হবে। এটা সংক্ষিপ্ত করে আর কি, ছোট্ট করে বললাম। এবার দেখেন আমি আপনাদের একটা টেস্ট দেই, লিখেন আপনারা সবাই। আই স ড্যাশ গার্ল, ড্যাশ গার্ল হ্যাড ড্যাশ ব্যাগ, ড্যাশ ব্যাগ was red, ড্যাশ ব্যাগ was red। বলেন তো এটা কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। আল ইনসাফ ক্যারিয়ার একাডেমি ভাই, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, একটু মনোযোগ দিলে দেখবেন আপনি সবার থেকে ভালো পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে। দেখেন আমাদের এখানে অনেক ভাই বোন, শত শত ভাই বোন ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বুঝতেছে। আমাদের এখানে শত শত ভাই বোন ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে। তাহলে ভাইয়া আপনাকে একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আপনার আশেপাশে কেউ থাকলে তাকে সরিয়ে দিন, লাগলে দরজা বন্ধ করে আপনি পড়তে বসুন। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসুন। যেহেতু কয়েকশো ভাই বোন বুঝতেছে, তাহলে আপনিও বুঝবেন ইনশাআল্লাহ। আপনাকে একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাই আমার, আমাকে মাফ করে দিয়েন, একটু মনোযোগ দিতে হবে। আমি আবার বলছি প্রিয় ভাই আমার,
আমাদের এখানে কয়েকশো এবং ক্লাস করতেছে, সবাই বুঝতেছে। আপনি আপনার একটু সমস্যা হচ্ছে, চাইলে আপনি একটু কষ্ট করে একটু মনোযোগ দেন। কেউ থাকলে আপনি একা বসেন, দরজা বন্ধ করে বসেন, দেখবেন আপনি সবার থেকে ভালো পারবেন ইনশাল্লাহ। চ্যালেঞ্জ ইনশাল্লাহ সবার থেকে ভালো পারবেন ইনশাআল্লাহ। দেখছেন সবার হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন ভাই, সবার হয়েছে। তাহলে এইটা প্রথমবার বলেন তো, এটা কতবার ভাইয়া? তো প্রথমবার লিখে হবে এই হবে। এই মেয়েটা এখানে কতবার বলেন তো ভাইয়া? দ্বিতীয়বার। তাহলে দ্বিতীয়বার লিখে হবে ভাইয়া হবে। আবার এই ব্যাগটা এখানে কতবার বলেন তো ভাইয়া? প্রথমবার। প্রথমবার। তাহলে কি হবে বলেন তো ভাইয়া? এ হবে। এই ব্যাগটা এখানে আবার কতবার বলেন তো ভাইয়া? দ্বিতীয়বার। তাহলে এখানে কি হবে? সবার হয়েছে। কারণ দেখেন দেখেন সবাই কমেন্ট করছে, সবার হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। আব্দুল খায়ের ভাইয়া, হুজরাতুল ইসলাম, ফয়সাল মুস্তাকিম, গুড গুড, সবার হয়েছে। কমেন্ট করেন, আমি নাম পড়ে শোনাই দেবো ইনশাআল্লাহ। স্বপ্ন হয়েছে, মারুফা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ইকবাল ভাইয়ের হয়েছে, শাহনাজ হয়েছে, সুজন হয়েছে, হ্যাঁ আমাদের নোমান সিদ্দিকী ভাইয়ের হয়েছে, কারিম ভাইয়ের হয়েছে, গুড গুড মাশাআল্লাহ। আমাদের মাসিউর, আয়ুব আলী, আমাদের মুস্তাফা, মুনতাহা, মুন্নি, তাবাসসুম, আরিয়ান, গুড, সবার হয়েছে। আপনারা সবাই অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। তাহলে সিস্টেম ক্লিয়ার হওয়ার মতে এইটা হচ্ছে ব্যাপার আর কি। অথবা আপনি যদি চিন্তা করেন, খেয়াল করে দেখেন আমাদের ওই সূত্রগুলো মিলবে। বলেন তো এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? বলেন সিঙ্গুলার। কাউন্টেবল না আনকাউন্টেবল? বলেন কাউন্টেবল। ওই দেখেন শর্তগুলো মিলবে দেখেন। তাহলে সিঙ্গুলার, কাউন্টেবল। এই মেয়েটা কি চিনেন? বলেন চিনি না। তাহলে অপরিচিত, যেটা অপরিচিত সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট, অপরিচিত যেটা সেটা অটোমেটিক্যালি অনির্দিষ্ট। তাহলে এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট। এবং প্রথমবার। পাঁচটা কথা মিলছে কিনা বলেন? বুঝছেন না? বোঝেন? পাঁচটা কথাই কিন্তু মিলে গেছে, পাঁচটা কথাই। তাহলে আবার খেয়াল করে দেখেন, এই নাউনটা দ্বিতীয়বার আসছে, দা হয়েছে। আবার খেয়াল করে দেখেন, আপনি চিন্তা করেন, এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল নাউন, তাই না? ব্যাগ গণনা করা যায়। এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট, এবং প্রথমবার। তাহলে আর্টিকেল কি হয়েছে? এ হয়েছে। অর্থাৎ আপনি যেমনি যান সিস্টেম মিলে যাবে। যেমনি যান সিস্টেম কি ভাইয়া? মিলে যাবে। যেমনি যান সিস্টেম কি ভাইয়া? ভাইয়া আমি তো পড়ে শোনা দিলাম। হ্যাঁ আমি তো পড়ে শোনাই দিলাম, তাই না? বলেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, আপনাদেরকে বলছিলাম ভাইয়া যে আমরা এটা বুদ্ধি দিয়ে বের করছি যে একটা মানুষ কয়টা দোকানে চাকরি করে, কয়টা মাদ্রাসায় চাকরি করে, কয়টা স্কুলে চাকরি করে, কয়টা ব্যাংকে চাকরি করে? একটা। তো একটা ব্যাংক ইংলিশ কি ভাইয়া? পাবো না? এ ব্যাংক অথবা এন ব্যাংক, তাই না? তাহলে এখানে আমরা বলছিলাম এ ব্যাংক হবে। এখন চিন্তা করেন, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমরা যে সূত্রটা শিখছি, বলেন ব্যাংক কি সিঙ্গুলার না প্লুরাল? বলেন সিঙ্গুলার। কাউন্টেবল আনকাউন্টেবল? বলেন কাউন্টেবল। তাহলে এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল। হ্যাঁ মজা মজা খেয়াল করেন, এটা সিঙ্গুলার, এটা কাউন্টেবল। এই ব্যাংক কি পরিচিত না অপরিচিত? বলেন অপরিচিত। এই ব্যাংক কি চিনেন কেউ? আমি কিন্তু চিনি না। তাহলে এটা অপরিচিত, এবং এই ব্যাংকটা অনির্দিষ্ট, এটা কি ব্যাংক? অনির্দিষ্ট, এবং এটা প্রথমবার হবে না কি বার? প্রথমবার। তাহলে কি হবে বলেন এখন আপনারা বলেন। এক্স্যাক্টলি, গুড, আপনারা অনেক স্মার্ট, গুড। তাহলে সূত্র অ্যাপ্লাই করলো মিলবে, বুদ্ধি অ্যাপ্লাই করলো মিলবে। আমার কথা বুঝছেন কিনা? তার কাউন্টেবল কি আনকাউন্টেবল কি উদাহরণ দেন। আচ্ছা, কাউন্টেবল মানে হচ্ছে ভাই যেই নাউন গুলো গণনা করা যায়, যে নাউন গুলো কি ভাই গণনা করা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেমন ধরেন কি হইতে পারে? বয়, ছেলে গণনা করা যায়, মেয়ে গণনা করা যায়, তাই না? বলেন ভাইয়া। পেন গণনা করা যায়, স্টুডেন্ট গণনা করা যায়, এরা হচ্ছে ভাই কাউন্টেবল নাউন। আর যেসব নাউন গণনা করা যায় না, গণনা করা যায় না, গণনা করা যায় না, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। যেমন ধরেন সেটা হইতে পারে ওয়াটার। আমরা কি পানি গণনা করতে পারি ভাইয়া? পারি না। আমরা কি তেল গণনা করতে পারি ভাইয়া? পারি না। আমরা কি দুধ গণনা করতে পারি ভাইয়া? মিল্ক গণনা করা যায় না। তাহলে ওয়াটার, ওয়েল, মিল্ক, এমন আরো আছে আর যেগুলো গণনা করা যায় না বা আমরা গণনা করি না, সেগুলো হচ্ছে কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন। সেগুলো কি ভাইয়া? এটাই বলা হচ্ছে আর কি। কতক্ষণ করালে খুশি হবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 01601265758। বলেন আমি একা হয়ে গেলাম। গুড, স্মার্ট ছেলে। ওকে ফাইন, আমরা একটু পরপর আস্তে আস্তে মজার দিকে ঢুকতেছি। কোন দিকে বলেন তো ভাই? একটু খালি দেখবেন মজা আর মজা, হারাই যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই মিলে হারিয়ে যাবো। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে সব ভাইয়া সব সিঙ্গুলার, দেখেন না মিলে কিনা? সব কি ভাইয়া? সিঙ্গুলার। সব বলেন না কাউন্টেবল, গণনা করা যায়। আমার 2টা দোকান, 5টা দোকান, 10টা দোকান। এটা অপরিচিত কার দোকান আমরা চিনি না, এটা অনির্দিষ্ট, তাই না? বলেন। এবং এটা কতবার বলেন? প্রথমবার। তাহলে আর্টিকেল কি হবে? তাহলে হি হ্যাজ এ শপ। অথবা আপনি যদি সূত্র চিন্তা মানে আপনি যদি বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করেন তাও আপনি পারবেন। কেমনে? আমরা তার সাধারণত কি বলি যে তার একটা দোকান আছে। বলেন তার একটা
তো তার একটা দোকান আছে মানে কি এই দোকান, তাহলে হি হ্যাজ এ শপ, হি হ্যাজ, ওই যেমনি চিন্তা করেন মিলে যাবে, যেমনি চিন্তা করেন মিলে যাবে। তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, আচ্ছা বলেন তো একটা বাড়ি কয়টা শহরে হয় ভাই, একটা দোকান কয়টা শহরে হয়? গুড, একটা শহরে। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, একটা শহর ইংলিশ কি পারবো না? ওই আমরা কি একটা শহর ইংলিশ পারবো না? বলেন পারবো। একটা শহর ইংলিশ কি বলেন তো ভাই? এসিটি। ভাই একটা শহর ইংলিশ কি বলেন? এসিটি। কিন্তু খেয়াল করে দেখেন এখানে আবার একটা ওল্ড লাগাইছে, মানে একটা পুরনো শহর বলছে, কি শহর? তাহলে পুরনো শহর হইলে এখানে যেহেতু ওল্ড আছে, ওল্ডের শুরুটা যেহেতু ভাওয়াল দিয়ে, তাহলে এখানে কি হয়ে যাবে ভাইয়া? গুড, এন হয়ে যাবে। তাহলে এন ওল্ড সিটি। এখানে এ সিটি হইতো যে তার একটা দোকান আছে একটা পুরনো শহরে, এখানে এ হইতো একটা এসিটি, এসিটি একটা শহর মানে এসিটি, কিন্তু ওল্ড থাকার কারণে ভাওয়াল থাকার কারণে এন হয়ে গেছে, এ হয়ে গেছে এন। তাহলে হি হ্যাজ এ শপ নেমড 119 এন্ড ইন অ্যান ওল্ড সিটি, মানে একটা পুরনো শহর, একটা পুরনো শহর। এরপরে আছে মেঘনা হচ্ছে একটা নদীর নাম। মেঘনা হচ্ছে কি ভাইয়া? লেখা রুল নাম্বার 3, নদীর নামের পূর্বে দা বসে। দ্রুত দ্রুত, নদীর নামের পূর্বে দা বসে। হ্যাঁ, নদীর নামের পূর্বে দা বসে। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা শীতলক্ষ্যা, দা ব্রহ্মপুত্র, প্রচুর আসে, প্রতি বছর আসে। বিশেষ করে দুইটা নদী সবচেয়ে বেশি আসে, একটা হচ্ছে নীল, এনআইএল নীল, আর হচ্ছে পদ্মা, PADMAD, পদ্মা। পরীক্ষায় এই যে পদ্মা নদী এবং নীল নদী এই দুইটা বেশি আসে। একটা হচ্ছে পদ্মা নদী, একটা নীল নদী। কিন্তু দুঃখজনক ভাবে পরীক্ষায় এই নীল নদীর পূর্বে আর্টিকেল দা থাকে না, পদ্মা নদীর পূর্বে দা থাকে না, যদিও এদের পূর্বে দা হওয়ার কথা। তাহলে যেই অপশনে পদ্মার পূর্বে দেখবেন দা নাই, এই অপশন কাটা। যেই অপশনে দেখবেন নীলের পূর্বে দা নাই, এটাও কাটা। মানে এইভাবে প্রশ্নগুলো বানায়, মানে দা হওয়ার কথা কিন্তু পরীক্ষায় অপশনে দা থাকে না। তাহলে যে অপশনে দা থাকবে না সেই অপশনটা কাটা বা বাদ, যে অপশনে দা থাকবে সেটাই আনসার। ঠিক আছে ভাইয়া, যার বাড়ির পাশে যেই নদী আছে ওই নদীর পূর্বে আর্টিকেল দা লিখে কমেন্টে লিখে দেন। যার বাড়ির পাশে যেই নদী আছে, দা ব্রহ্মপুত্র, দা ইসামতি, দা শীতলক্ষা, দা কীর্তনখোলা, দা মধুমতি, দা বড়াই, দা আত্রাই, দা গত্রাই, কোত্রাই, যার বাড়ির পাশে যে নদী আছে এই নদীর নামের পূর্বে দা লিখে কমেন্টে লিখে দেন, তাহলে দেখবেন আজীবন মনে থাকবে। যেমন আমার বাড়ির পাশে আছে ভাইয়া দা গুমতি, গুমতি নদী। হ্যাঁ, গুমতি নদী কুমিল্লার দুঃখ বলা হয় যাকে, তাই না বলেন? এই গুমতি নদী আমার বাড়ির পাশে পড়ছে। এই তো গুড। হ্যাঁ, কর্ণফুলী, গুড। এই তো কর্ণফুলী, দা কর্ণফুলী আমাদের একজন ভাইয়ের বাড়ি, এটা দিয়ে কিন্তু বোঝা যাবে যে কার বাড়ি কোথায়, তাই না বলেন? দা আত্রাই, গুড। দা ভৈরব, গুড। আমাদের সাইমনের বাড়ি হচ্ছে দা গড়াই। হ্যাঁ, দা ইসামতি, গুড। এই তো মাশাআল্লাহ। ওকে ফাইন। ওকে ভাই, এবার দেখেন ভাইয়া, তাহলে হয়ে গেল। এখানে কি হবে বলেন তো ভাইয়া? দা হবে। তারপর হচ্ছে হুইচ ইজ ড্যাশ লার্জেস্ট। এই যে যদি ভাই কোনো একটা অ্যাডজেক্টিভ শেষে ইএসটি থাকে, অথবা সহজ করে আমরা যদি বলি সুপারলেটিভ থাকে, কি বলেন তো ভাইয়া? সুপারলেটিভ। তখন সুপারলেটিভের পরে কি বলে বসন্ত ভাইয়া? দা বসে। দা লার্জেস্ট, দা মোস্ট, দা স্মার্টেস্ট, দা টলেস্ট, দা স্মলেস্ট। তাহলে সুপারলেটিভের পূর্বে বা ইএসটি থাকলে তার পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। তারপর দেখেন রিভার ইন বাংলাদেশ। এই যে খেয়াল করে দেখেন ভাই, এইখানে সবের পূর্বে কি হবে? দেখি এবার কে পারে? এবার সবাই পারবে ইনশাল্লাহ। গুড গুড গুড, সবাই পারবে ইনশাল্লাহ। ইয়েস, এটা দ্বিতীয়বার। এই সবটা কিভাবে এখানে? দ্বিতীয়বার। ওই যেখানে ছিল প্রথমবার, আর এখানে কতবার? আমরা বুদ্ধি শিখাইছিলাম। আই স এ গার্ল, দ্য গার্ল হ্যাড এ ব্যাগ, দ্য ব্যাগ ওয়াজ রেড। তাহলে ওইখানে ছিল প্রথমবার, এখানে কি ভাইয়া? দ্বিতীয়বার। এখানে কি হবে? দা হবে। সবাই পারছে। গুড গুড। সাকিব কামাল পেরেছে, রোমেল পেরেছে। দেখছেন সিস্টেম? একবার যদি আপনি সিস্টেম শিখে ফেলেন, দেখেন যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন মজা করে, একটু পর ভালো লাগবে। এইখানে ভাইয়া এ লট অফ হবে, কারণ এ লট অফ হচ্ছে ভাইয়া একটা ফ্রেজ ইডিয়ম। তো ফ্রেজ ইডিয়ম কখনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে, যা আছে। তারপর বলা হচ্ছে হি হ্যাজ 2 চিলড্রেন। দেখেন আমরা সাধারণত বাংলায় কি বলি খেয়াল করে দেখেন, আমরা প্রথমত বুদ্ধি অ্যাপ্লাই করবো, পরে সূত্র অ্যাপ্লাই করবো, কারণ সূত্র থেকে বুদ্ধি পারো, সূত্র থেকে বুদ্ধি পারো। কেমনে? এখানে দেখেন আমরা সাধারণত কি বলি? হি হ্যাজ 2 চিলড্রেন। আমরা সাধারণত বাংলায় কি বলি? যে হি হ্যাজ 2 চিলড্রেন, তার দুইটা সন্তান আছে। কি বলিবে? তার দুইটা। খেয়াল করে দেখেন আমরা সাধারণত কি বলি? হি হ্যাজ 2 চিলড্রেন, মানে তার দুইটা সন্তান আছে। তার পরের লাইনটা আমরা কি বলি? একটা ছেলে একটা মেয়ে, তার দুইটা সন্তান আছে। এর পরের কথা আমরা কি বলি? একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে ইংলিশ পারবো না? একটা ছেলে মানে এ ছেলে, আর একটা মেয়ে ইংলিশ কি বলেন? এ মেয়ে। বুঝছেন না? বুঝেন না? সিস্টেম কারেক্ট হয়। আমরা সাধারণত বাংলাতে এমনি বলি, বাংলায় যেমনি বলি ইংলিশ কিন্তু তেমনি হবে, একই সিস্টেম। তাহলে বাংলা যেমনি বলি ইংলিশটাও কি হবে? তেমনি হবে। তাহলে আমরা সাধারণত বলি যে তার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে মানে এ ছেলে, একটা মেয়ে মানে এ মেয়ে, একটা মেয়ে মানে কি ভাইয়া? এ মেয়ে। কিন্তু দুঃখজনক মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি কিন্তু ভুলেও রাস্তায় কোনোদিন বলেন না কিন্তু আবার কোনো মেয়ে দেখলে এ মেয়ে, এটা কিন্তু শুধু পড়ার সময়। এ মানে এ গাল। আবার আপনারা কোনো মেয়েরাও কিন্তু বলেন না এ ছেলে, বলবেন যে এ বয়। যাই হোক,
এটা হচ্ছে একটা ব্যাপার, এটা ছিল আমাদের বুদ্ধি। আমরা যখন সূত্র অ্যাপ্লাই করি মিলবে কিনা দেখেন। এই নাউনটা সিঙ্গুলার বলেন, এটা কি ভাইয়া? সিঙ্গুলার। এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এই ছেলেটা অনির্দিষ্ট, এই ছেলেটা কতবার বলেন? প্রথমবার। তাহলে আর্টিকেল কি হবে? কি হবে? এই মেয়েটা বলেন সিঙ্গুলার, এই মেয়েটা কাউন্টেবল, এই মেয়েটা অপরিচিত, এই মেয়েটা অনির্দিষ্ট, এই মেয়েটা প্রথমবার। তাহলে আর্টিকেল কি হবে? সূত্র অ্যাপ্লাই করলো মিলবে, বুদ্ধি অ্যাপ্লাই করলো যেমনি চিন্তা করেন দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ভাই, এরপর খেয়াল করে দেখেন ভাইয়া, দ্য নেম অফ দ্য গাড। এই দেখেন আমাদের একটা সংকীর্ণ মনের দৃষ্টি হচ্ছে, আমরা শুধু আন্ডারলাইনে তাকাই। কোথায় তাকাই বলেন? গ্যাপে তাকাই। কিন্তু ভাইয়া গ্যাপের বাইরেও তো যদি আমরা আজকে আর্টিকেল পড়তেছি, তাই না? তো গ্যাপের বাইরেও যদি কোনো আর্টিকেল থাকে, এটা খেয়াল করলে কি গুণ হবে না স্মার্টনেস বাড়বে? স্মার্টনেস বাড়বে। সেটা কেমনে খেয়াল করে দেখেন, এখানে ভাইয়া খেয়াল করে দেখেন, গালের পূর্বে এ হয়েছে, কি হয়েছে? আরে ভাই এখানে তো গাল আছে, এই গালের পূর্বে কেন দা হইলো? এখানে কেন দা? এখানে তো গালের পূর্বে একটু আমরা দিলাম না, এইখানে গালের পূর্বে দেখেন ওরা দা দিছে। গুড, একটু স্মার্ট ছেলে আপনি। ওখান থেকে মুসাফা, হ্যাঁ হাত বাড়ান, হ্যাঁ গুড। আসলে আপনি অনেক স্মার্ট, জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক দর হইলো প্রিয় ভাই আমার। তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমার ভাইয়া কিন্তু বলে ফেলছে অলরেডি যে স্যার এখানে তো প্রথমবার, এখানে মেয়েটা দ্বিতীয়বারের জন্য দা হয়েছে। তো এটা খেয়াল করলে কি গুণ হবে না স্মার্টনেস বাড়বে? বাড়বে। খেয়াল করে দেখছেন ওনারা অলরেডি আনসার দিয়ে রাখছে, দা গাল। তো আপনি নিজেকে প্রশ্ন করবেন কেন এখানে দা হইলো? একটু আগে তো হয়েছিল, কারণ দ্বিতীয়বার। কারণ তাহলে এখানে যদি মেয়েটা প্রথমবার আসার কারণে হয়েছে, এখানে যদি মেয়েটা দ্বিতীয়বার আসার কারণে দা হয়, এখানে মেয়েটা দ্বিতীয়বার আসার কারণে কি হয়েছে? দা হয়েছে। এখানে ছেলেটা কি দোষ করছে? ছেলে কি দোষ করছে? তাহলে ছেলের পূর্ব কি হবে? ভাই বুঝছেন মজা কারে করে? এখানেও দা হবে, এখানে ছেলের পূর্ব কি হবে? এটা কিন্তু আমরা মুখস্থ করে শিখি না, এটা আমরা বুদ্ধি দিয়ে শিখছি, এবং এটা আমরা প্যাসেজ থেকে শিখছি। কোথা থেকে বলেন তো ভাইয়া? প্যাসেজ থেকে। কারণ এখানে মেয়ের পূর্বে দ্বিতীয়বার মেয়ে আসার কারণে যেহেতু দা হয়েছে, তো ছেলেটা কি দোষ করছে? এখানে তো ছেলেটা দ্বিতীয়বার আসছে, কতবার বলেন তো ভাইয়া? দ্বিতীয়বার। তো ছেলের পূর্ব কি হবে? দা হবে। এগুলো হচ্ছে ভাই সিস্টেম, এগুলো খেয়াল করলে স্মার্টনেস বাড়ে। স্মার্টনেস কি হয়? তাহলে এখানেও ছেলেটার পূর্বে দেওয়া হয়েছে, কেন? ছেলেটাও দ্বিতীয়বার, ছেলেটা কি ভাইয়া? দ্বিতীয়বার। আবার বলেন ভাই একজন মানুষ কজন ডাক্তার হয়? বলেন একজন। কজন ইঞ্জিনিয়ার হয়? একজন মানুষ। কজন সৈন্য হয়? কজন সোলজার হয়? বলেন একজন। তো একজন সৈন্য ইংলিশ পারবো না? একজন সৈন্য ইংলিশ কি বলেন তো? এ সৈন্য। একজন সৈন্য ইংলিশ কি? এ সৈন্য। ও সরি, এ সোলজার, তাই না? তার মানে বলা হচ্ছে হি ইজ এ সোল। এটা পরিচয় দিচ্ছে, হি ইজ এ, আর পরিচয় দিতে এ লাগে বা এন লাগে, পরিচয় দিতে এ লাগে বা হি ইজ এ সোলজার, হি ইজ এ ডাক্তার, হি ইজ এ ডট ডট, হি ইজ এ কট কট কট, হি ইজ এ পট পট পট, যাই হোক পরিচয় দিতে কি লাগবে? এ অথবা এন লাগবে। এটা হচ্ছে ব্যাপার আর কি। তাহলে হি ইজ আ সোলজার ইন ড্যাশ আর্মি। লিখেন সূত্র নাম্বার কত? এটা 4 না 5? লিখেন বাহিনী নামের পূর্বে আর্টিকেল দা বসে। বাহিনী নামের পূর্বে আর্টিকেল দা বসে। সবাই সবাই দ্রুত। আজহারুল ইসলাম অনিক ভাইয়া আপনার জন্য এক পৃথিবী ভালোবাসা প্রিয় ভাই আমার। সবাই লিখেন ভাইয়া বাহিনী নামের পূর্বে আর্টিকেল দা বসে। দ্য আর্মি, দ্য র্যাব, দ্য বিডিআর, দ্য বিজিবি, দ্য বিএসএফ, দ্য নেভি, হ্যাঁ এরকম আর কি। তাহলে বাহিনী নামের পূর্বে আর্টিকেল দা বসে লিখে রাখেন, দ্য আর্মি, দ্য র্যাব, দ্য বিডিআর, দ্য বিজিবি, দ্য বিএসএফ, ডট ডট ডট, এরকম আর কি। ওকে, তারপর দেখেন ভাইয়া, ও রে মজা, আপনারা লিখেন, তারপর আমি একটা মজা দেখাচ্ছি। ভাই মজাটা কি খেয়াল করছেন? আমাকে কেউ বলতে পারবেন? আমি একটা মজা দেখতে পাচ্ছি, দেখেন তো এটা মজাটা কি? কেউ বলতে পারবেন? দেখেন দ্রুত দ্রুত, আমি একটা মজা দেখতে পাচ্ছি। মজাটা কি কেউ খেয়াল করছেন? দেখি কেউ পারেন নাকি? মজাটা কি? একটা মজা দেখতে পাচ্ছি আমি। মজাটা কি বলেন তো? একটা মজা আমি দেখতে পাচ্ছি, মজাটা কি আপনারা দেখছেন? ইয়েস, আবার দা। এখানে মেয়ের পূর্বে আবার কি হয়েছে? কেন ভাই? আমরা শুরুতে বলছিলাম প্রথমবার আসলে এ হবে, এরপরে যতবার আসুক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যতবার আসুক কি হবে? দা হবে। তাহলে এখানে মেয়েটা কতবার আসছে বলেন তো ভাই? বলেন তৃতীয়বার। কতবার? তৃতীয়বার। তাহলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, যতবার আসুক কি হবে? দা হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, বলা হচ্ছে শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এখানে ভাওয়েল আছে, কি আছে বলেন তো ভাইয়া? তাহলে অবশ্যই কি হবে? এন হবে। ভাওয়েল থাকলে কি হয়? এন হয়। ভাওয়েল থাকলে এন হয়। এই যে আমাদের একজন বুঝে গেছে, গোলাম কাউসার ভাই বুঝে গেছে, মজা দা গাল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাইয়া এই যে ইউ আছে, ভাওয়েল আছে, আমরা জানি ভাওয়েল থাকলে কি হবে? এন হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে আপনাদেরটা হইছে কিন্তু ভুল হইছে, এখানে এন হবে না। হবে না, হবে না। আপনারা তো ভাবতেছেন দূর আর্টিকেল কি পড়া লাগে, এত সহজ জিনিস। আরে পাগল, আর্টিকেল পড়া লাগে না, আর্টিকেল অনেক গুরুত্বপূর্ণ জিনিস, প্রচুর আসে পরীক্ষায়। দেখেন এখানে কেন এন হবে না, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। 4টা উচ্চারণ আছে, করে দেখেন ভাইয়া। ইউ লিখে রাখেন, ইউ, তারপর ভাইয়া ইয়া, এগুলো আমি ফ্রি ক্লাসেও কিন্তু অনেক পড়াইছি। ওয়া, এ, এই যে 4টা উচ্চারণ ভাইয়া, যেমন ধরেন ইউনিয়ন,
ইউনিক, তারপর হচ্ছে ভাই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউরোপ, তারপরে ইউরোপিয়ান, এই টাইপের আর কি, ইউরোপিয়ান, হ্যাঁ এই টাইপের। তারপরে ইয়ার মতো যদি উচ্চারণ হয়, যেমন ধরেন ইয়া মানে YEAR, ইয়ার। তারপরে ওয়ান মানে হচ্ছে ভাইয়া 1 টাকা নোট, 1 টাকা, এগুলো পরীক্ষা প্রচুর আসে, 1 টাকা নোট, 1 টাকা নোট, অথবা ওয়ান আইড ম্যান, ঠিক আছে। আর ওয়ে মানে হচ্ছে ভাইয়া ওয়েস্টার্ন, ওয়ে মানে ওয়েস্টার্ন, এরকম আর কি। তাহলে ইউনিয়ন, ইউনিক, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউরোপিয়ান, এরকম। আর ইয়া মানে ইয়ার, ওয়া মানে 1 টাকা নোট, ওয়ান আইড ম্যান, এই দুইটা একটু বেশি আসে, জন্য আলাদা করে লিখে দিলাম। ওয়ে মানে ওয়েস্টার্ন। সো এই চারটা উচ্চারণ যদি হয় ভাইয়া, মানে ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া ওয়ে, ইউ ইয়া ওয়া, এই চারটার মতো উচ্চারণ হইলে ভাওয়াল থাকলেও আপনি এন দিতে পারবেন না, সারা জীবন এ দিতে হবে। সারা জীবন কি দিতে হবে ভাইয়া? এ দিতে হবে। এই চারটা উচ্চারণ হলে ভাওয়াল থাকলেও এন দেওয়া যাবে না, আপনাকে এ দিতে হবে। ভাওয়াল থাকলেও এন দিতে পারবেন না, এ দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সাল, এ ইউরোপ, এ ইউরোপিয়ান, এ ইয়ার, তারপরে এ 1 টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এ ওয়েস্টার্ন গার্ল, আপনি চাইলে বলতে পারেন যে শি ইজ এ ওয়েস্টার্ন গার্ল, 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 শি ইজ এ ওয়েস্টার্ন গার্ল। ক্লিয়ার? শি ইজ এ ওয়েস্টার্ন গার্ল। ক্লিয়ার? গুড। মাশিউর রহমান ভাইয়া ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার হলে কমেন্টে কে লিখবো, অথবা লিখবো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান রয়েছে এটার উপর শুকরিয়া আদায় করলে আপনার জ্ঞানকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, আপনাকে আরো জ্ঞানী বানিয়ে দিবেন, প্রজ্ঞাময় বানিয়ে দিবেন। গুড। ক্লিয়ার হলে লিখি ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এগুলো প্রচুর আসে, একবার দুইবার না, অনেকবার আসে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলে কমেন্টে কে লিখেন। ক্লিয়ারটা শুধু কে লিখলেই আমি বুঝবো যে ক্লিয়ার। শুধু কে লিখেন তাহলে আপনাদের সময়টা সেভ হবে আর টাইপিং এর কষ্ট কম হবে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গুড। এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই জন্য বলি আসলে আপনারা কিভাবে এত ট্যালেন্ট, কিভাবে এত মেধাবী, কারণ আপনারা বেশি বেশি শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন, অনেক মেধাবী বানিয়ে দিয়েছেন। আপনার ক্লাস বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এই ক্লাসটা বোঝা, এটা কিন্তু আমার এখানে কোনো কারিশমা নেই যে ভাই আমি বুঝাইতেছি, বরং আপনারা মনোযোগ দিচ্ছেন বা দিচ্ছেন, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করতেছেন। সেখানে আমার কৃতিত্ব না, এখানে সব কৃতিত্ব আপনাদের এবং আল্লাহ পাকের। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাই এটা হয়ে গেল। এইগুলা আমি যা লিখছি সবগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। আরে না, অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আপনারা ভাবতেছেন এগুলো মনে হয় পরীক্ষা আসবে না, রে পাগল, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে। এই ইউনিয়ন আসছে, ইউনিক আসছে, ইউনিভার্সাল আসছে, ইউনিভার্সিটি আসছে, ইউরোপ আসছে, ইউরোপিয়ান আসছে, 1 টাকা আসছে, ওয়ান আইড আসছে, ওয়েস্টার্ন আসছে, এই ইয়ার আসছে, সবগুলো পরীক্ষা আসছে অলরেডি এবং আবার আসবে ইনশাআল্লাহ। যেন একবার শিখে রাখেন, সারা জীবন পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ওকে ফাইন ইনশাআল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা এখানটাতে বুঝে ফেললাম যে এখানে প্রিয় ভাই বোন আমার ইউ থাকলেও ভাওয়াল থাকলেও এন হবে না, কারণ ইউর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই এ হবে। কি হবে? ওকে। তারপর দেখেন তানিয়া ইজ ড্যাশ মোর ট্যালেন্টেড আপ টু সিবলিং। আচ্ছা, এইটা যে বলতে পারবেন তাকে আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার দিব, স্পেশাল পুরস্কার, থ্যাংক ইউ দিব। দা দুরু টু সিবলিংস এর পূর্বে কি হবে? টু সিবলিংস এর পূর্বে কি হবে? টু সিবলিংস এর পূর্বে কি হবে? দ্রুত। ইয়েস, এই তো পোলাবান স্মার্ট। দেখছেন আপনারা অনেক স্মার্ট, জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন মাশাআল্লাহ। দা হবে কেন? কারণ এই যে সিবলিংস প্লুরাল, প্লুরাল না অনুকূল আর যাই হোক এ দেওয়া যাবে। আপনি কি বলতে পারেন এ টু সিবলিংস, এমন কি বলা যায়? আপনি কি বলতে পারবেন এন টু সিবলিংস? এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তাহলে প্লুরাল নাউন হলে নিঃসন্দেহে দা হবে, দা বুকস, দা গার্লস, দা টু সিবলিংস। ওকে, যাই হোক। তাহলে দুইজন, একটু লিখেন, সূত্র লিখেন। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে দা বসে। দুইজনের মধ্যে, হ্যাঁ, বলা হচ্ছে দুই ভাই বোনের মধ্যে তানিয়া অধিকতর মেধাবী। তানিয়া ইজ দ্য মোর ট্যালেন্টেড অফ দ্য টু সিবলিংস। তাহলে দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এখানে মোরও থাকতে পারে বা কম্পারেটিভ ডিগ্রিও থাকতে পারে। তাহলে দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। দ্রুত।
আরে আমার মুখ থেকে ভাইয়া নোমান সিদ্দিকী ভাইয়া মুখ থেকে ভুলে শুদ্ধ বের হয়ে গেছে, ভুলে শুদ্ধ বের হয়ে গেছে। তাহলে ভাই খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যেটা, এই যে দিস ইজ দা বেটার অফ দা টু, অফ দা টু, এইটা পরীক্ষায় বেশি আসে। তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে দেখেন, এই যে সবসময় যে মোড় থাকবে ব্যাপারটা এমন না, মোড়ও থাকতে পারে বা কম্পারেটিভ ফর্মও থাকতে পারে। এখানে কিন্তু মোড় নাই, কম্পারেটিভ ফর্ম আছে, তাহলে তার পূর্বে কি বসেছে, দা বসেছে। তাহলে মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এটা একটা ব্যাপার। আর এই যে টু সিবলিংস, এখানে টু সিবলিংস হইতে পারে, টু ব্রাদার্স হইতে পারে, টু সিস্টার্স হইতে পারে, টু কলিগস হইতে পারে, যাই হোক এখানে টু এর পূর্বে এখানেও দা হবে, কারণ এখানে তো আর এ এন বসানো যাবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে অফ হবে। তাহলে এখানে তিনটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আবার বলছি মনোযোগ প্রিয় ভাই বোন আমার, মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা হবে, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে মোড়ের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এরপরে যে টু থাকবে, এখানে টু ব্রাদার হইতে পারে, টু সিস্টার হইতে পারে, টু যাই হোক, এই টু এর পূর্বে দা হবে। আর এটা হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে অফ হবে। এই তিনটা পরীক্ষা আসে, এটাও আসে, এটাও আসে, এটাও আসে। তাহলে এখানে দুইটা দা হবে, একটা অফ হবে, দুইটা দা একটা অফ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা করে কয়। তাহলে এখানে হয়ে গেল দা, এখানে হয়ে গেল ভাইয়া দা। দেয়ার মাদার, ভাই একজন মানুষ কয়জন ডাক্তার হয় বলেন? একজন। একজন মানুষ কয়জন ইঞ্জিনিয়ার হয়? একজন। একজন মানুষ কয়জন এমএ হয়? একজন। একজন মানুষ কয়জন বিএ হয়? একজন। তো একজন বিএ ইংলিশ কি? এ বিএ। মানে বলা হচ্ছে দেয়ার মাদার ইজ এ বিএ, মানে তাদের মা একজন বিএ, তাদের মা একজন, মানে তাদের মা একজন বিএ পাস মহিলা। তাহলে একজন বিএ ইংলিশ কি? এ বিএ অথবা এন বিএ, যেহেতু বি হচ্ছে কনসোনেন্ট তাই কি হবে ভাইয়া? এ বিএ। আচ্ছা ভাই একজন মানুষ কয়টা স্কুলে চাকরি করে, কয়টা ব্যাংকে চাকরি করে, কয়টা দোকানে চাকরি করে বলেন না? কয়জন মানে কয়জন কি বলবো, কয়জন টিচার হিসেবে, মানে কয়জন নার্স হিসেবে কাজ করতে পারে? একজন। কয়জন ডাক্তার হিসেবে চাকরি করতে পারে? একজন। তো একজন মানুষ কয়জন শিক্ষক হিসেবে কাজ করতে পারে? কয়জন টিচার হিসেবে বলেন? একজন। তো একজন টিচার ইংলিশ কি? এ টিচার। তাহলে বলা হচ্ছে এন্ড ওয়ার্কস, মানে কাজ করে, এজ হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তিনি চাকরি করেন বা কাজ করেন। তো একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ পারবো না? বলেন এ অ্যাসিস্ট্যান্ট টিচার, এ অ্যাসিস্ট্যান্ট টিচার। কিন্তু যেহেতু এখানে ভাওয়েল আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, তাহলে কি হবে ভাই? খেলা ক্লিয়ার? এটা সূত্র দিয়েও হবে, বুদ্ধি দিয়েও হবে। তাহলে তাদের মা একজন বিএ এবং তিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করেন। তো একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এ অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা এন অ্যাসিস্ট্যান্ট টিচার, মানে যেহেতু ভাওয়েল আছে তাই হবে এন অ্যাসিস্ট্যান্ট। গুড। সাকিব কামাল হইছে আমাদের, আলহামদুলিল্লাহ আফরিন সবুজ হইছে আমাদের, নেসার হক ভাইয়ার হইছে, কামরুজ্জামান হইছে, মোহাম্মদ আমির আদান। গুড, ভালোই তো, সবাই তো পারেন। হ্যাঁ গুড। জাফর ভাইয়া হইছে, নূরে মাহফুজা, আবু সাইদ, তাবসুম, শুক্তারা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাদের। এরপরে খেয়াল করে দেখেন ভাইয়া, একজন মানুষ যদি ভাইয়া চোর হয়, কয়জন চোর হইতে পারে? কথা বলেন মিয়া। একজন। বাটপার হইলে একজন মানুষ কয়জন বাটপার হইতে পারে? বলেন একজন। একজন মানুষ যদি সৎ মহিলা হয় তাহলে কয়জন সৎ মহিলা হইতে পারে? তো একজন সৎ মহিলা ইংলিশ কি হবে বলেন? এ সৎ মহিলা কি হবে বলেন? মানে বলা হচ্ছে শি ইজ ড্যাশ সৎ মহিলা, মানে শি ইজ ড্যাশ অনেস্ট উইমেন, তিনি একজন সৎ মহিলা, তিনি একজন। একজন সৎ মহিলা ইংলিশ কি পারবো না ভাইয়া? এ সৎ মহিলা অথবা কি হবে ভাইয়া? এন সৎ মহিলা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনেস্ট, এই অনেস্ট কে যদি আপনি ভাঙেন অনেস্ট, তাহলে অনেস্ট কে ভাঙলে কি দাঁড়ায়? অনেস্ট। তাহলে একটা ভাওয়াল আসতেছে কিনা ভাইয়া শুরুতে? অনেস্ট। বা আপনি যদি বাংলা লিখেন তো দাঁড়ায় অনেস্ট। শুরুতে বাংলা একটা ভাওয়াল আসতেছে কিনা? অনেস্ট। ও এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়ালের মতো, এই জন্য ভাইয়া এখানে কি হবে? এন হবে। শি ইজ অ্যান অনেস্ট উইমেন। সারা জীবন আমরা মুখস্থ করছি, সারা জীবন আমরা কি করেছি বলেন? মুখস্থ। কিন্তু আজকে আমরা বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ, তাহলে সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। কেমন? তাহলে কি হবে? শি ইজ অ্যান অনেস্ট উইমেন who always speak dash truth and advises her students not to tell dash lie। ভাই একটু সূত্র লিখেন। সত্যের পূর্বে দা বসে, সবাই লিখেন। সত্যের পূর্বে দা বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে, সবাই লিখেন। মিথ্যার পূর্বে এ বসে, পূর্বে এ বসে, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখে রাখেন। সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে, সত্যের পূর্বে দা বসে, মিথ্যার পূর্বে এ বসে। তাহলে she always speak the truth, এই যে সত্য, সত্যের পূর্বে দা বসে, আর এখানে লাই মানে মিথ্যা, মিথ্যার পূর্বে কি বসে? he always speak the truth tell a lie, speak the truth tell a lie, speak the truth tell a lie। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে দেই ভাই, সত্যের পূর্বে ভার্ব হিসেবে স্পিক হয়, ভার্ব হিসেবে কি হয়? স্পিক হয়। আর আর্টিকেল হিসেবে দা হয়। আর মিথ্যার পূর্বে ভার্ব হিসেবে টেল হয়, ভার্ব হিসেবে টেল হয়, ভার্ব হিসেবে টেল হয়, আর আর্টিকেল হিসেবে এ হয়।
তো মজার ব্যাপার হচ্ছে পরীক্ষা কিন্তু এভাবে ভুল করে, এখানে স্পিক না দিয়ে এখানে দিয়ে দিবে টেলস, আর এখানে আবার টেল না দিয়ে দিবে কি ভাইয়া, স্পিক। এভাবেই কিন্তু প্রশ্নগুলো বানায়। স্টুডেন্ট নট টু স্পিক, এভাবে উল্টাপাল্টা করে দিতে পারে। ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলো সামনে যাই। এবার দেখেন ভাই মজা কারে কয়, শি বিলিভস দ্যাট ড্যাশ মোর ইউ প্র্যাকটিস ড্যাশ মোর ইউ পারফেক্ট। তাহলে লিখেন যত তত বুঝাইতে মোরের পূর্বে দা বসে, যত তত বুঝাতে, যত তত বুঝাতে মোরের পূর্বে দা বসে, মোরের পূর্বে দা বসে, যত তত বুঝাতে মোরের পূর্বে কি বসে ভাইয়া, দা বসে। সবাই লিখে প্রিয় ভাই বোন আমার, যত তত বোঝাতে মোরের পূর্বে দা বসে। এই যতবার আমি মোর বলবো, মোর মানে কিন্তু কম্পারেটিভ, মোরও হইতে পারে কম্পারেটিভ হইতে পারে, মোরও হইতে পারে কম্পারেটিভও হইতে পারে। কেমন? তাহলে মোরের পূর্বে অথবা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, সি মানে কম্পারেটিভ, ডি মানে ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে যত তত বোঝাতে মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে ভাইয়া, দা বসে। তাহলে দা মোর ইউ প্র্যাকটিস দা মোর ইউ লার্ন, যত তুমি পড়বা তত তুমি শিখবা। The more you read, the more you learn. The more you sleep, the more you be fair. তাহলে the more you, হ্যাঁ, the more you practice, the more you perfect. যত প্র্যাকটিস করবা তত পারফেক্ট হবা, যত প্র্যাকটিস করবা তত পারফেক্ট হবা। এটা একটা ব্যাপার। বলেন তো ভাই, আপনাদের চাকরি বাকরি কি তাড়াতাড়ি হইলে ভালো না দেরিতে হইলে ভালো? গুড, তাড়াতাড়ি হইলে ভালো। তো আপনারা অনেক সময় বলেন না, স্যার যত তাড়াতাড়ি তত ভালো, এই কথা কি বলেন না? বলেন না ভাই? আপনারা কি মাঝে মধ্যে বলেন না, স্যার অনেক দিন হয়ে গেছে চাকরির জন্য পড়তেছি, চাকরি হচ্ছে না স্যার, বাবা মা অনেক কষ্টে আছে স্যার, আর ভাল লাগে না, যত তাড়াতাড়ি চাকরি হয় ততই ভালো। বলেন কিনা ভাইয়া? যত তাড়াতাড়ি তত ভালো, এটার ইংরেজি আছে, এটার ইংরেজি হচ্ছে ভাইয়া এই যে দেখেন, দা সোনার দা ব্যাটার, দা সোনার দা কি ভাইয়া, ব্যাটার। তাহলে যে সোনার দা ব্যাটার, তাহলে যত তত বুঝাইতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে আর এখানে আছে মোর, তাহলে মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? বলেন দা বসে। কি বসে? তাহলে যত তাড়াতাড়ি তত ভালো, যত তাড়াতাড়ি তত ভালো, দ্য সনার দ্য ব্যাটার। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা? পারবো ইনশাআল্লাহ? আমরা শুধু সূত্র মুখস্থ করি, এই জন্য পারি না। আজকে আমরা সূত্র মুখস্থ করতেছি না, ব্যাপারটা এমন, সূত্র পড়তেছি বাকি বুঝে বুঝে, তাই না বলেন ভাইয়া? তাহলে সূত্রটা আজীবন মনে থাকবে। সূত্রটা কি আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর দেখেন ভাইয়া মজা কারে কয়, তাহলে এখানে দুইটাতে দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে বলা হচ্ছে দে ডু নট হ্যাভ ড্যাশ কার। তাহলে খেয়াল করেন এই গাড়ি সিঙ্গুলার, বলেন এটা কি ভাইয়া? এটা কাউন্টেবল, এটা অপরিচিত, এটা অনির্দিষ্ট। তাহলে সিঙ্গুলার, কাউন্টেবল, অপরিচিত, অনির্দিষ্ট সব মিলে গেছে, এবং এটা প্রথমবার। কতবার? তো প্রথমবার হলে আর্টিকেল কি হবে? এ হবে। প্রথমবার হলে আর্টিকেল কি হবে বলেন? গুড, মজা মজা মজা। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমবার হলেই এ হবে। প্রথমবার হলে কি হবে? এ হবে। প্রথমবার হলে কি হবে ভাইয়া? এ হবে। ওকে ভাই, তারপরে খেয়াল করে দেখেন মজা কারে কয়, তো দে গো টু অফিস বাই ড্যাশ। যেহেতু তাদের গাড়ি নাই, তারা কিভাবে চলে যায়? আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন, আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটু কষ্ট করে লিখেন ভাইয়া, লিখেন বাই বাস, বাই ট্রেন। সবাই একটু লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে। বাই প্লেন, বাই এয়ার, বাই boat, 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 by boat, by ship, by ship, by rickshaw, rickshaw, by phone, by telephone, by telephone, by phone, by telephone। আর এই পাশে লিখবেন ভাইয়া ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার the phone, over the telephone, over the phone, over the telephone। ভাই সবাই লিখবো দ্রুত, এগুলো আপনারা ভাবতেছেন সবগুলো আসবে, তাই না? আরে পাগলে, সবগুলো আসছে অলরেডি আলহামদুলিল্লাহ, এবং আবার আসবে ইনশাআল্লাহ। সবগুলো আসছে এবং আবার আসবে, সবগুলো আসছে এবং আবার আসবে। প্লিজ কষ্ট করে সবাই লিখি, সবাই লিখি, আজীবন মনে থাকবে। সবাই লিখে দিই মেহরবানি করে। আসসালামু আলাইকুম।
লিখছি লিখছি লিখছি। তাহলে আমার সাথে সাথে একটু পড়েন, বলেন বাই বাস। পড়েন পড়েন, এতে পড়বে সাধারণত যাতায়াতের ক্ষেত্রে বা যানবাহনের ক্ষেত্রে এই বাইরের পরে সাধারণত আর্টিকেল বসে। যাতায়াত বোঝানোর জন্য বা যানবাহন বোঝানোর জন্য সাধারণত বাইরের পর আর্টিকেল বসে, অন্য সব জায়গায় হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যাতায়াত বোঝানোর জন্য যানবাহন বোঝানোর ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে, নাম তার মানে ক্রস হয়। কি হয়? বলেন বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট, বাই শিপ, বাই রিক্সা, বাই ফোন, বাই টেলিফোন। বাই ফোন পরের বারবার পরে মনে থাকবে, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন। তুমি প্রচুর আসে, পড়লে মনে থাকবে, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন। কি ভাইয়া? বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। মানে এদের পরে 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 সাধারণত আর্টিকেল বসে। হ্যাঁ, আমার কথা বলছেন কিনা? আবার খেয়াল করে দেখেন, যদি ফোন অথবা টেলিফোনের আগে উবার থাকে, প্রিপোজিশন কি থাকে বলেন তো ভাইয়া? সেক্ষেত্রে আর্টিকেল দা বলবে। একটু মনে রাখতে হবে বা একটু লিখে রাখেন প্লিজ প্লিজ। যদি উবার থাকে কি থাকে বলেন তো ভাইয়া? বুঝছেন কিনা? উবার থাকলে কি হবে? সেক্ষেত্রে দা হবে। লিখছি লিখছি সবাই। তাহলে ভাই এখানে একটা মজার ব্যাপার শুধু মনে রাখেন প্লিজ, যখন দুইটা ব্যাপার, একটা হচ্ছে যদি উবার থাকে, প্রিপোজিশন কি থাকে বলেন তো ভাইয়া? উবার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেল দা হবে। আর্টিকেল কি হবে ভাইয়া? দা হবে। প্রিপোজিশন উবার থাকলে আর্টিকেল কি হবে? দা হবে। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে এখানে, দেখেন এটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে। সেই ব্যাপারটা হচ্ছে, না গো শোনা, সব ঠিক হয়ে যাবে সোনামণিরা, আমি একটু কমিয়ে রেখেছিলাম, একটা ফোন আসছিল তো এই জন্য সাউন্ডটা কমিয়ে রাখছিলাম। যাই হোক, যেটা ভাই বলতে যাচ্ছি বারবার, যে যাতায়াতের ক্ষেত্রে বা যানবাহন বোঝানোর ক্ষেত্রে সাধারণত বাইরের পরে আর্টিকেল বসে না। অন্য সব জায়গায় বাইরের পরে আর্টিকেল বসতে পারে, তাতে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের আপত্তি নাই। তাহলে বলেন বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট, বাই শিপ, বাই রিক্সা, বাই ফোন, বাই টেলিফোন, 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 বাই ফোন। ওকে ফাইন। হ্যাঁ, ফোনের আগে যদি ভাইয়া প্রিপোজিশন হিসেবে ওভার থাকে, সেক্ষেত্রে আর্টিকেল দা বলবে। ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। তাহলে মনে রাখার সিস্টেমটা কি? অনেকে আগে বলতো না, নাই ফোন, নাই টেলিফোন, নাই রেপিয়ন। তারা নাই ফোন, নাই টেলিফোন, মানে বাই ফোন, বাই টেলিফোন। এটা দুই তিনবার বলেন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। তাহলে এখানটাতে হবে ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য। তাহলে এখানে দুইভাবে প্রশ্ন আসতে পারে, মনোযোগ প্লিজ। একটা হচ্ছে ভাইয়া যদি ওভার থাকে তাহলে আর্টিকেল দা হবে। আর্টিকেল কি হবে? দা হবে। আর্টিকেল দা হবে। আবার এখানে খেয়াল করে দেখেন, প্রশ্নটা যেমনি আসতে পারে এইভাবে এখানটাতে আসতে পারে। প্রিপোজিশন কি হবে? অন, কি জানো আছে? বাই, ওভার। তাহলে প্রশ্নটা দুইভাবে আসতে পারে। প্রশ্নটা কয়ভাবে আসতে পারে? এখানে আর্টিকেল দিয়ে বলবে ভাইয়া এখানে প্রিপোজিশন কি হবে, তাহলে অবশ্যই কি হবে ভাইয়া বলেন তো ভাইয়া? বলেন উবার। কি হবে? উবার। আর এখানে ভাইয়া চান্দু খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এইখানে চান্দু এমন করতে পারে, এখন কিন্তু ফোনের আগে বা টেলিফোনের আগে কোনো আর্টিকেল নাই, তখন যদি প্রিপোজিশন বসাইতে বলে কি হবে? বাই হবে। আর এখানটাতে জাস্ট আর্টিকেল দিয়ে দিলে তখন কি হবে? এগুলাই খেলা আর কি। এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়। এগুলোকে খেলা বলে। কি বলে? খেলা। যাই হোক, খেলা হবে। তাহলে আমরা একটা শিখতেছি এখানে, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা শিখলাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে একটা শিখতে এসে আমরা 12টা শিখলাম। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ভাই এখানে হবে বাই, এর পরে এখানে আর্টিকেল হবে না, ক্রস। কি হবে? They'll take lunch together at dash restaurant. তাহলে তারা কয়টা রেস্টুরেন্টে বসে খাবার খায়? একটা রেস্টুরেন্টে। তাহলে কি হবে ভাইয়া? এই রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খায়। একটা রেস্টুরেন্ট মানে এই রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট মানে কি ভাইয়া? এই রেস্টুরেন্ট। এবার দেখেন ভাইয়া, গেটিং আপ আর্লি ড্যাশ মর্নিং। সো মর্নিং এর পূর্বে সাধারণত আর্টিকেল দা বসে। কি বসে বলেন তো ভাইয়া? এখানে অনেকগুলো জিনিস আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, দিনের কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, সেগুলো কি ভাইয়া? ছোট, তাদের পূর্বে প্রিপোজিশন অ্যাড হয়। কি হয়? অ্যাড। আর দিনের কিছু অংশ আছে বড়, তাদের পূর্বে প্রিপোজিশন ইন হয়। প্রিপোজিশন ইন হয়। প্রিপোজিশন কি হয়? মনোযোগ প্লিজ, খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবেন। আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন আবার ইনশাল্লাহ। কি আমরা জানি ছোট জায়গার পূর্বে অ্যাড হয়, যেমন আই লিভ এট মিরপুর ইন ঢাকা। মিরপুর ছোট, ঢাকা বড়। তাহলে ছোট জায়গার পূর্বে অ্যাড হয়, বড় জায়গার পূর্বে ইন হয়। ঠিক সেম
ছোট সময়ের পূর্বে অ্যাট হয়, আর বড় সময় হলে কি হয়, ইন হয়। এবার খেয়াল করে দেখেন, তো দিনের কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, কিছু অংশ আছে যেগুলো ছোট ছোট, অ্যারাউন্ড ধরেন 8-10 মিনিট, 8-10 মিনিট, সেগুলো কি ভাইয়া লিখেন অ্যাট, আমরা শুরুতেই লিখলাম অ্যাট ডাস্ক, দূরও অ্যাট ডাস্ক না, হায় হায় সব শেষ, হায় হায় এই জীবন বৃথা হয়ে গেল। আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি, টেনশন নাই, লিখেন অ্যাট ডন, ডন মানে উষা, উষা মানে সকাল, তারপরে অ্যাট সান রাইজ মানে সূর্য উদয়, অ্যাট নুন মানে কাটায় কাটায় 12টা, অ্যাট সান সেট, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট midnight, at late night। লিখছেন? দিনের এই অংশগুলো ছোট 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 ছোট, তাই এদের পূর্বে অ্যাট হয়, অ্যারাউন্ড এই সময়গুলো 8-10 মিনিট, 8-10 মিনিট। আর দিনের 3টা অংশ আছে বড়, আর বড় জিনিসের পূর্বে প্রিপোজিশন কি হয়, ইন হয়, বড় জিনিসের পূর্বে প্রিপোজিশন ইন হয়। যেমন ধরেন ইন দা মর্নিং, in the morning, in the evening, in the afternoon। লিখেন ভাই, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। নিজে পড়বেন, ভাই বোনদেরকে পড়াইতে পারবেন, বাচ্চা কাচ্চাদেরকেও পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। সারা জীবন কাজে লাগবে, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নো সোনা টিয়া পাখি, এগুলো তোমাকে আরো শিখতে হবে জাদু। আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে, খুব মনোযোগ প্লিজ। হ্যাঁ, ডন মানে ভাইয়া উষা, মানে সূর্য উদয়ের আগেই কিন্তু, সূর্য ওঠার আগে কিন্তু পৃথিবীটা ফর্সা হয়ে যায়। এই সময়টা বেশিক্ষণ না, 10-15 মিনিট, এটাকে বলা হয় উষা। ওকে, সূর্য উঠতে অ্যারাউন্ড 8-10 মিনিট লাগে, 8 মিনিট 39 সেকেন্ড বা 8-10 মিনিটের মতো লাগে, এটা অল্প সময়। এট নুন কাটায় কাটায় 12টা, এটা অল্প সময়। সানসেট মানে সূর্যাস্ত, সূর্য ডুবতে কতক্ষণ লাগে, 8 মিনিট 39 সেকেন্ড বা এরকম অল্প সময় লাগে, সাধু সাধু রান, তাই না? ওকে, তারপর খেয়াল করে দেখেন অ্যাট ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে গুদুলি, ডাস্ক মানে হচ্ছে সূর্য ডুবার পরে রাত হওয়ার আগে। সূর্য ডুবার পরে রাত হওয়ার, লাইট বন্ধ করলে যেমন অন্ধকার হয়ে যায়, তাই না? কিন্তু সূর্য ডুবলে কি সাথে সাথে অন্ধকার হয়? লাইট নিভাইলে সাথে সাথে অন্ধকার হয়ে যায়, কিন্তু সূর্য ডুবলে সাথে সাথে অন্ধকার হয় না। তাহলে সূর্য ডুবার পরে রাত হওয়ার আগে এই মাঝখানে শব্দটাকে বলা হয় ডাস্ক বা গুদুলি বা সন্ধ্যা, বুঝছেন তো? এই হচ্ছে ব্যাপার। তো এটাও বেশিক্ষণ না, 10-15 মিনিট, মাগরিবের আজান দেওয়ার 10 মিনিট পরে কিন্তু অন্ধকার হয়ে যায়। তারপরে নাইট মানে রাত, নাইটের ব্যাপারটাও আমরা জানি না, যাই হোক এটা কোন একদিন সময় সুযোগ হলে বলবো। এট মিড নাইট, এট লেট নাইট। লিখছেন সবাই? সবাই লিখছেন। সো মেহরবানি করে ভাইয়া আপনারা সবাই এটা কেটে দেন, এটা এমন কিছু এই পৃথিবীতে নাই, পৃথিবীতে যদিও আপনারা আবেগে কান দেয়ালছেন, আবেগে আমার সাথে লিখে আলছেন, কিন্তু ভাই এমন কিছু পৃথিবীতে নাই। অর্থাৎ লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, এট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এট লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। মানে এইখানে এইটার অর্থ হচ্ছে ভাইয়া লেট নাইট। লেট নাইট বলতে আমরা বুঝাই ভাইয়া রাতে দেরিতে, রাতে দেরিতে, রাতে দেরিতে, অথবা গভীর রাতে, অথবা কি ভাইয়া গভীর রাতে, গভীর রাতে। তাহলে লেট নাইট বলতে আমরা যেটা বুঝাইতে চাই ভাইয়া রাতে দেরিতে অথবা গভীর রাতে। তো ওদের উপর হচ্ছে লেট নাইট বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। তাহলে সঠিকটা হবে কি ভাইয়া? সঠিকটা হবে ভাইয়া লেট মানে দেরিতে। লেট মানে কি ভাইয়া? দেরিতে। কখন দেরিতে? এট নাইট, না রাতে। এটা পরীক্ষা প্রচুর আসে। তাহলে লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। শব্দটা হবে লেট এট নাইট। লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। হুদাই এটা আমরা এতদিন ভুল জানতাম, ভুল পড়তাম, ভুল বলতাম। তাহলে লেট এট নাইট, লেট এট নাইট। পরীক্ষা আসছে যে আমি গভীর রাত অবধি টিভি দেখি, আমি গভীর রাত অবধি টিভি দেখি, আমি গভীর রাত অবধি টিভি দেখি।
আমি গভীর রাত অবধি টিভি দেখি, অথবা আমি গভীর রাত অবধি পড়াশোনা করি, অনেক কিছু হইতে পারে, যা হয় হোক সমস্যা নেই, ভালো যে কোনো কাজ করেন। ওকে, আমি গভীর রাত অবধি টিভি দেখি অথবা পড়াশোনা করি। গভীর রাত অবধি বা পর্যন্ত, অবধি অথবা পর্যন্ত। তো পর্যন্ত ইংলিশ আমরা সবাই জানি, পর্যন্ত মানে আনটিল। পর্যন্ত মানে কি ভাইয়া? আনটিল। তাহলে অবধি বা পর্যন্ত একই কথা, কোনো সমস্যা নেই। অবধি বা পর্যন্ত ইংরেজি হচ্ছে আনটিল। তাই আমি গভীর রাত পর্যন্ত টিভি দেখি বা পড়াশোনা করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যাই বলেন না কেন, তাহলে এটা হবে ভাইয়া এই দেখেন আই। তাহলে ওয়াচ টিভি অথবা স্টাডি, আই স্টাডি। পরীক্ষায় আসছিল টিভি দেখি, এই জন্য টিভি দেখাটা লিখলাম আর কি, যদিও আমার বাসায় আসলে টিভি নাই, যাই হোক। তাহলে আই স্টাডি অথবা আই ওয়াচ টিভি, আই স্টাডি অথবা আই ওয়াচ, WATCH, আই ওয়াচ টিভি, আই ওয়াচ কি টিভি। তাহলে আই স্টাডি আমি পড়াশোনা করি, আই তাহাজ্জুদ, আই কোরআন তেলাওয়াত, যা বলেন সমস্যা নাই, অথবা আই ওয়াচ টিভি মানে আমি টিভি দেখি। আনটিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত। তাহলে আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, এটা হবে সঠিক বাক্য। আই ওয়াচ, প্রচুর আসছে পর্যন্ত পরীক্ষা, এটা আমি এখন বললে এখনই বার করে দেখাইতে পারবো, এখন বললে আপনারা আমি এখনই বার করে দেখাইতে পারবো, প্রচুর আসছে। আই স্টাডি আনটিল মানে পর্যন্ত বা অবধি, লেট এট নাইট গভীর রাত পর্যন্ত। আই ওয়াচ টিভি আমি টিভি দেখি, আনটিল মানে পর্যন্ত, লেট মানে দেরিতে বা গভীর, এট নাইট মানে রাতে, অর্থাৎ রাতে দেরিতে বা রাতে গভীরে বা গভীর রাত পর্যন্ত। তাহলে আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট, আই ওয়াচ টিভি আনটিল, এটা প্রচুর আসছে পরীক্ষায়, প্রচুর আসছে। যারা পড়াশোনা করেন তারা তো পাইছেন, আর যারা পড়াশোনা করেন নাই তারা তো পান নাই হয়তো। তাহলে আই ওয়াচ টিভি আনটিল লেট এট নাইট। তাহলে লেট নাইট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, শব্দটা হবে লেট নাইট। যাই হোক, অনেকক্ষণ পেনা পারলাম, যদি এগুলো পড়ানোর মানে আমাদের আর্টিকেলে পড়া না, তবু বাড়তি হিসেবে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম। এখানে দুইটা বিষয় মজার, সেটা হচ্ছে ভাইয়া এই যে দিনের এই অংশগুলো ছোট ছোট, দেখেন সমাজে যে ছোট বা যে গরিব মানুষ কি তারা জিতায় না ঠগায়? বলেন ঠগায়। যে গরিব তার মানুষে ঠগায়, তার মানুষে, আর যে বড় লোক হয়তো অল টাইম জিতে। তো খেয়াল করে দেখেন এই যে আর্টিকেল দা, এই যে আর্টিকেল দা, এটা হলো রোস্টের মতো। এটা কিসের মতো বলেন তো ভাইয়া? রোস্টের মতো। খুব খেয়াল করেন, আর্টিকেল দা কিসের মতো? রোস্টের মতো। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে মানে মানুষ কি গরিবদেরকে বেশি খাওয়ায় না বড় লোকদেরকে? বড় লোকদেরকে বেশি খাওয়ায়। আর গরিবের কি বলে? গরিবের বলে কোনো রোস্ট নাই, গরিবের বলে মানে দেখেন যারা বড় লোক তাদেরকে গরুর রোস্ট, খাসির রোস্ট, উটের রোস্ট, দুম্বার রোস্ট, বিড়ালের রোস্ট, সরি থুকু, মানে বিভিন্ন টাইপের রোস্ট খাওয়ায় কিনা? তাহলে দেখেন এই যে দিনের এই অংশগুলো, এগুলো বড় বড়, এই অংশগুলো কি ভাইয়া? বড় বড়। দিন রাত মিলে যদি 24 ঘন্টা হয়, আপনি 3 ভাগ করলে কয় ঘন্টা করে পরে? দেখেন 8 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে এই অংশগুলো হলো 8 ঘন্টা করে, মর্নিং 8 ঘন্টা, ইভিনিং 8 ঘন্টা, আফটারনুন 8 ঘন্টা। এগুলো হচ্ছে 8-10 মিনিট। তাহলে 8 ঘন্টা মানে এদের কাছে আছে ধরেন 8 লাখ, কয় লাখ? 8 লাখ টাকা। আর এগুলো 8-10 মিনিট মানে এদের কাছে আছে ধরেন 8-10 হাজার, 8-10, বোঝানোর জন্য বলতেছি মনে রেখে। তাহলে এরা 8 ঘন্টা করে মানে এদের কাছে আছে 8 লাখ, আর এরা 8-10 মিনিট মানে এদের কাছে আছে 8-10 হাজার। তাহলে সমাজের দৃষ্টিতে কারা বড় লোক বলেন? এরা। কারা বড় লোক? তাহলে বড় লোকসের কপালে বিভিন্ন রকমের রোস্ট থাকে, গরুর রোস্ট, খাসির রোস্ট, উটের রোস্ট, বিড়ালের রোস্ট। আর এরা হচ্ছে গরিব, এরা কি ভাইয়া? যেহেতু আর্টিকেল দা হচ্ছে রোস্টের মতো, তাহলে এরা হচ্ছে গরিব। গরিবের কি বলে আবার? কিসের রোস্ট? গরিবের কি বলে? কিসের রোস্ট? গরিবের কি বলে? তার মানে এদের কপালে কোনো রোস্ট নাই, এদের কপালে কোনো আর্টিকেল, তার মানে এদের কপালে কোনো আর্টিকেল হবে না, এদের পূর্বে কোনো আর্টিকেল হবে না। at dawn, at sunrise, at noon, at sunset, at dusk, at night, at midnight, late at night, এদের পূর্বে কোনো আর্টিকেল হবে না, হবে না, হবে না। গরিবের কপালে আবার কিসের রোস্ট? গরিব, গরিবের ঝুটা মুটা দিয়া পচা মচা খাওয়ায় বাঘ গরিব কোথাকার। গরিবের কপালে আবার কিসের রোস্ট? এরা বড় লোক, বড় লোকের কপালে রোস্ট, তাই না? বড় লোক, এদেরকে রোস্ট দিতে হবে, নাহলে বাণিজ্য থাকবে না, আমার বাণিজ্য থাকবে না, বাণিজ্য শেষ হয়ে যাবে। কেন? বড় লোকদেরকে রোস্ট দিতে হবে, গরিবদেরকে না দিলে সমস্যা নেই, কিন্তু বড় লোককে দিতে হবে। হ্যাঁ, আমরা তো বুঝছেন কিনা? হ্যাঁ, গরিবের কপালে কিসের রোস্ট? বড় লোককে দিতে হবে, নাহলে বাণিজ্য তোমার থাকবে না, আমার এই অনুষ্ঠান সব শেষ হয়ে যাবে। তাহলে এদের পূর্বে রোস্ট দিতেই হবে, মানে আর্টিকেল দিতে হবে। তাহলে বলেন প্লিজ একটু ভাইয়ের সাথে বলেন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। আজীবন মনে থাকবে, জীবনে বলতে পারা দেখবেন এই সবগুলো আপনারা ভাবতেছেন আসবে, আরে না পাগল, সবগুলো আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। কয়টা শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আবার একটা শিখলাম 12। তাহলে এর আগে শিখলাম 12টা, এখন শিখলাম 12টা, 12 12 24, তাহলে দুইটা শিখে এসে 24টা শিখলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তাকে আমি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার জন্য না, আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি, আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করতেছি। ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, বোরিং লাগতেছে? শেষ করে দিব? হ্যাঁ, আচ্ছা। সোহাগ মনির ভাইয়া, কোনো সমস্যা নেই, রাত পড়ার কিছু নাই। গুড। আব্দুল মালিক ভাই বলছে আলহামদুলিল্লাহ, গুড। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেন। শরীফুল ভাই আলহামদুলিল্লাহ, ইসমাইল ভাইয়া থ্যাংক ইউ, আমাদের আফরিন সবুজ থ্যাংক ইউ সো মাচ, ইয়াসমিন মোল্লা আপুমনি ওকে ফাইন, আজহারুল ইসলাম অনিক, জান্নাতুল, মশিউর ভাইয়া ওকে ফাইন, নিয়ামত ওকে, মোহাম্মদ আমির উদ্দিন থ্যাংক ইউ সো মাচ ওকে, হ্যাঁ ওকে। যাই হোক, আমরা সামনে যাই ইনশাআল্লাহ।
তাহলে এখানটাতে ভাইয়া অবশ্যই এখানে কি হবে বলেন তো ভাইয়া, ইন দা মর্নিং, ইন দা মর্নিং, ইন দা কি হবে। তারপর দেখেন ভাইয়া তারপর এখানে এই যে কোরআন হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, লিখেন সূত্র লিখেন, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে, দা হলি কোরআন, দা গীতা, দা ত্রিপিটক, দা বাইবেল, পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে। হ্যাঁ, আল ইনসাফ ক্যারেট একাডেমি দেখা যাবে, পরে দেখা যাবে, যখন খুশি দেখতে পারবে। তাহলে পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দা বসে, এখানে দা হবে। এরপর দেখেন আওয়ার, এই আওয়ারকে যদি আমরা ভাঙি, এই আওয়ারকে যদি আমরা ভাঙি, HOUR, এটাকে ভাঙলে কি দাঁড়ায়, আওয়ার। দেখছেন, আওয়ার, এই যে ও আসে, আওয়ার ভাওয়াল আসছে, সেজন্য এন হবে। হ্যাঁ, হাফ এন আওয়ার। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকার নাম, লিখেন পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে, পত্রিকার পূর্বে দা বসে, পত্রিকার পূর্বে কি বসে ভাইয়া, দা বসে, পত্রিকার পূর্বে কি বসে, দা বসে। দা প্রথম আলো, দা বাংলাদেশ প্রতিদিন, দা নিউজ উইক, দা টাইমস উইক, দা ডেইলি স্টার, এরকম পত্রিকার নামের পূর্বে কি বসে ভাইয়া, আর্টিকেল দা বসে। কেমন, গুড ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বোরিং লাগে, ওকে ফাইন। তারপর দেখেন ভাইয়া আমরা বেশিক্ষণ লাগবে না, অ্যারাউন্ড 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। অলদো হি ক্যানট স্পিক মানে বলেন তো কি ভাইয়া, ভাষা না অভাষা, ভাষা। তাহলে এই যে ভাষার পূর্বে আর্টিকেল বসে না, স্পিক ইংলিশ, এখানে আর্টিকেল হবে না, ক্রস। তাহলে লিখেন ভাষার পূর্বে আর্টিকেল বসে না, ভাষার পূর্বে আর্টিকেল বসে, সবাই লিখেন ভাষার পূর্বে আর্টিকেল বসে না, ভাষার পূর্বে আর্টিকেল বসে না, ভাষা বোঝাতে আর্টিকেল বসে না। স্পিক বাংলা, কোনো আর্টিকেল হবে না। স্পিক ইংলিশ, স্পিক মান্দারিন, স্পিক আরবিক, স্পিক কানাডিয়ান, তাই না, স্পিক টার্কি, সব ভাষার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এইখানে কিন্তু ইংলিশ দ্বারা ভাষা বোঝাচ্ছে না, এখানে জাতি বোঝাচ্ছে, আর জাতি বোঝাতে দা বসে। লিখেন কিন্তু জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে দা বসে, জাতি বোঝাতে কি বসে বা তা বসে। দা ইংলিশ মানে ইংরেজরা। হ্যাঁ, এই যেখানে বলতেছে অলদো হি ক্যানট স্পিক ইংলিশ, যদিও সে ইংরেজি বলতে পারে না, লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো। যদিও সে বাংলা বলতে পারে না, অলদো হি ক্যানট স্পিক বাংলা, যদিও সে বাংলা বলতে পারে না, লাইক দা বেঙ্গলি, বাঙালিদের মতো। যদিও অলদো হি ক্যানট স্পিক হিন্দি, যদিও সে হিন্দি বলতে পারে না, লাইক দা ইন্ডিয়ানদের মতো। তাহলে দা ইংলিশ মানে কি বলেন তো ভাইয়া, গুড, ইংরেজরা। দা ইংলিশ মানে ইংরেজরা। বলেন তো ভাইয়া দা অ্যারাবিয়ান মানে কি, দা অ্যারাবিয়ান মানে আরাবিয়ানরা। এইবার পরীক্ষায় আসছিল, প্রাইমারি পরীক্ষায় ভাইয়া, দা ফ্রেঞ্চ রেফার্স মানে ফ্রেঞ্চ বলতে কি বোঝায়। তাহলে দা ফ্রেঞ্চ মানে দা ফ্রেঞ্চ পিপল, দা ফ্রেঞ্চ মানে দা ফ্রেঞ্চ পিপল, দা ফ্রেঞ্চ মানে কি ভাইয়া, দা ফ্রেঞ্চ পিপল। তাহলে দা বাঙালি মানে বাঙালি পিপল, দা ইংরেজ মানে ইংরেজ পিপল, দা ফ্রেঞ্চ মানে দা ফ্রেঞ্চ। এটা পরীক্ষা আসছিল এবার প্রাইমারি পরীক্ষায়। কেউ কি প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, এটা পাইতেন বলেন, আমি সত্য বলতেছি না মিথ্যা। ওকে, তারপর দেখেন ভাইয়া, ওকে এখানে দা হবে, সরি এখানে ক্রস হবে, এখানে দা হবে। আচ্ছা, এরপর দেখেন ভাইয়া, হি স্পেন্ড মোস্ট অফ হিজ লেজার টাইম অন ইন্টারনেট। ভাইয়া ইন্টারনেটের পূর্বে কি হবে বলেন তো ভাইয়া, কারো স্বামী কি বিদেশ থাকে, আমাকে একটু বলবেন প্লিজ। ভাইয়া যাদের স্বামী বিদেশ থাকে তারা কি বাজারে গিয়ে বলে ভাই আমার 5 কেজি ইন্টারনেট দেন, ও ভাই আমার 5 কেজি ইন্টারনেট দেন, এমন কি বলে না। তার মানে ইন্টারনেট হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আর আনকাউন্টেবল নাউনের পূর্বে সারা জীবন দা হবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে হয় আর্টিকেল বসবে না, বসলে দা হবে, বসলে। উইথ এ ফিউ ফ্রেন্ড, এটা হচ্ছে ভাই ফ্রেজ ইডিয়ম, এটা কখনো চেঞ্জ হবে না। এফ ইউ যা আছে তাই থাকবে, এফ ইউ যা আছে, এফ ইউ হচ্ছে ভাই ফ্রেজ ইডিয়ম হবে না, আর্টিকেল দা হবে। অর্থাৎ হি মোস্ট অফ হিজ লিজার টাইম অন দা ইন্টারনেট, অর্থাৎ সে তার সময়টা কিসে কাটায়, ইন্টারনেটে কাটায়। এটা নির্দিষ্ট হয়ে গেছে, ইন্টারনেটটা কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। কোথায় কাটায়? ইন্টারনেটে কাটায়। কোথায়? ইন্টারনেট ইউজ করে কাটায় আর কি, এই জন্য দা হবে। আর ইফ ইউ এ লিটল, তারপরে এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। ইফ ইউ এ লিটল, এগুলো যা আছে তাই থাকবে, এখানে এফ ইউ হবে। এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, ইউএসএ, ইউএই অথবা ইউকে, অথবা কি ভাইয়া ইউকে, তাদের পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। তাহলে যেসব দেশের নাম শর্ট করে লেখা হয়, কি লিখে শর্ট করে, ইউএসএ অথবা ইউএই অথবা ইউকে, তাদের পূর্বে দা বসে। যেসব দেশের নাম শর্ট করে লেখা হয় তাদের পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। তাহলে কি হবে ভাইয়া? দা ইউএসএ। আরেকটা ব্যাপার আছে দেখেন, যেসব দেশ প্লুরাল, যেসব দেশের নাম প্লুরাল, যেসব দেশের নাম কি ভাইয়া প্লুরাল, তাদের পূর্বে দা বসে। তাদের পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। তাদের পূর্বে দা বসে। তাদের পূর্বে কি বসে? দা বসে। উদাহরণ, দা নেদারল্যান্ডস, ল্যান্ডস, এই যে এস আছে,
মালদ্বীপস, মাল DIVES, মালদ্বীপস, এই যে এস আছে, তাদের পূর্বে দা হবে। তাহলে নেদারল্যান্ডস এর পূর্বে দা হবে, মালদ্বীপস এর পূর্বে দা হবে। সাধারণত দেশের পূর্বে আর্টিকেল বসে না, বাংলাদেশের পূর্বে আর্টিকেল বসবে না, ইন্ডিয়ার পূর্বে বসবে না, কিন্তু যেসব দেশের নাম প্লুরাল, দা মালদ্বীপস, দা নেদারল্যান্ডস, এই দুইটা দেশ। আর একটা হচ্ছে যেসব দেশের নাম ছোট করে লেখা হয়, দা USA, দা UAE মানে দা আরব, ইউনাইটেড আরব আমিরাত, দা UK, দা ইউনাইটেড কিংডম, তাদের পূর্বে কি বসে? ভাই লিখছি দা USA। আচ্ছা, রেডিওর পূর্বে আর্টিকেল দা বসে, রেডিওর পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। পিয়ানোর পূর্বে আর্টিকেল কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। অর্থাৎ প্লেজ দা পিয়ানো, পিয়ানো বাজানোর ক্ষেত্রে আর্টিকেল দা বসবে, পিয়ানো বাজানোর ক্ষেত্রে আর্টিকেল কি বলবে? দা বসবে। প্লেজ দা পিয়ানো, সে পিয়ানোটা বাজায়, যেটা বাজায়, আপনি যে বাঁশিটা বাজান, যে গিটারটা বাজান, সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট হলে দা বসবে। তারপরে যে রেডিওর পূর্বে দা বসবে, আপনি যে রেডিওটা প্রতিদিন শুনেন, এটা কি অনির্দিষ্ট রেডিও? এটা কি চুরি করে আনছেন? আপনি যে রেডিওটা শুনেন, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট রেডিও, তাই না বলেন? এবং এই রেডিওটা আপনার পরিচিত না অপরিচিত? যে রেডিওটা আপনি প্রতিদিন শুনেন, এটা আপনার পরিচিত। যে টিভিটা আপনি প্রতিদিন দেখেন, এটা আপনার পরিচিত। তাহলে যেটা পরিচিত সেটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট আর্টিকেল দা বসে। যেই বাঁশিটা আপনি প্রতিদিন বাজান, যে গিটারটা আপনি প্রতিদিন বাজান, মন খারাপ হইলে যে পিয়ানোটা আপনি বাজান, এই পিয়ানোটাকে আপনি চিনেন না? চিনেন না? বলেন চিনি। তার মানে এটা পরিচিত। পরিচিত হলে নির্দিষ্ট হয়, আর নির্দিষ্ট আর্টিকেল। ক্লিয়ার? ওকে ফাইন। ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর একটা কথা বলছেন ভাইয়া। ক্লাসগুলো তারিখ অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে ফাইন ভাই, এটা ক্লিয়ার ইনশাল্লাহ? এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে একটা মজা আছে। দেখেন, এই যে তাজমহল, ঐতিহাসিক কোন স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। ঐতিহাসিক কোন স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে তাজমহল একটা ঐতিহাসিক স্থাপনা, যেটা শাহজাহান তার মমতাজকে উপহার, মানে কি বলবো, মমতাজকে কেন্দ্র করে বানিয়েছিল, এই জন্য এটার পূর্বে দা হবে। এইটা কিন্তু কমন, এটা আমরা আগে পড়াইছি। ওয়ান্স আইয়ার, ইয়ারের পূর্বে এ হবে, ইয়ার পূর্বে কি হবে? এ হবে। ওয়ান ইয়ারের পূর্বে এ হবে। এই যে এটাও কিন্তু আমরা পড়াইছি, হ্যাপিয়েস্ট, 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 ইএসটি থাকলে, সুপারলেটিভ থাকলে কি হয়? এটা সবাই পারেন, আমি দা হবে। সবাই পারি আমরা, কি হবে? দা হবে। সবাই পারি, কি হবে? দা হবে। সবাই কি হবে? দা হবে। সবাই কি হবে বলেন? দা হবে। এখানে একটা ব্যাপার বলে দিই ভাইয়া, যেই জিনিস পৃথিবীতে, লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, এটা দিয়ে আপনি 1 লাখ আর্টিকেল সলভ করতে পারেন। কয় লাখ? 1 লাখ। লিখে রাখেন সবাই। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে, তার পূর্বে দা বসে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? সবাই সবাই লিখে রাখেন। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে দা বসে। মজা আর মজা, এটা দিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি আর্টিকেল সলভ করতে পারবেন। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে আর্টিকেল দা বসে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে আর্টিকেল দা বসে। আপনারা লিখেন, লিখার সাথে ডান লিখবেন, তারপর আমি বুঝাই দিব ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে। কমেন্টে লিখেন লিখা ডান দ্রুত, অথবা শুধু ডি লিখেন, তাহলে আমি বুঝবো যে আপনারা লিখতে পেরেছেন। লিখা শেষ হলে আমি এটার ব্যাখ্যা সব বুঝাই দিব। এটা দিয়ে হাজার হাজার লাখ লাখ আর্টিকেল সলভ করতে পারবেন দ্রুত। এই জিনিস পৃথিবীতে একটা, তারপর আর্টিকেল দা বসে, লিখা ডান। গুড গুড, এই তো। আপনি মজা করেন তাই ক্লাস বোরিং লাগে না, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ওকে গুড, এই তো, ডান 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 ডান। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন, আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে হেডমাস্টার ভাইয়া, হেডমাস্টার, হেডমাস্টার বলেন তো, হেডমাস্টার বলবে কি হবে? দা হবে। কি হবে বলেন তো ভাইয়া? কেন? একটা স্কুলে কয়টা হেডমাস্টার থাকে? আমরা বলছিলাম যে এই জিনিস পৃথিবীতে একটা, তারপরে আর্টিকেল দা থাকে। তাহলে একটা স্কুলে কয়টা হেডমাস্টার থাকে বলেন? একজন। তাহলে এই জন্য হেডমাস্টার বলবে কি হবে বলেন? দা হবে। আচ্ছা বলেন তো ভাইয়া, হেডমাস্টার তো পারলেন, বলেন তো প্রিন্সিপাল, পাল ও পাল, প্রিন্সিপালের দূর এভাবে না, প্রিন্সিপাল হবে এইভাবে, এল। বলেন তো প্রিন্সিপালের পূর্বে আর্টিকেল কি হবে? কেন দা হবে বলেন তো ভাইয়া? কারণ একটা কলেজে কটা প্রিন্সিপাল থাকে? একটা প্রিন্সিপাল থাকে। আচ্ছা বলেন তো ভাই, চেয়ারম্যানের পূর্বে কি হবে? CHAR, চেয়ারম্যানের পূর্বে আর্টিকেল কি হবে? চেয়ারম্যানের পূর্বে বলেন দা হবে। কি হবে বলেন? কেন কেন কেন? একটা ইউনিয়নে কজন চেয়ারম্যান থাকে বলেন? একজন। কজন? একজন। আচ্ছা বলেন তো ভাইয়া, প্রাইম মিনিস্টারের পূর্বে কি হবে? প্রাইম মিনিস্টার বা PM। ইয়েস, দা হবে। কেন? কারণ একটা দেশে কজন প্রধানমন্ত্রী থাকে? আচ্ছা বলেন তো ভাই, প্রেসিডেন্টের পূর্বে আর্টিকেল কি হবে? প্রেসিডেন্টের পূর্বে আর্টিকেল কি হবে? তাও দা হবে। কেন? কারণ একটা দেশে কজন প্রেসিডেন্ট থাকে? একজনই প্রেসিডেন্ট থাকে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে আর্টিকেল। আচ্ছা বলেন তো ভাইয়া, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে যদি আর্টিকেল দা বসে, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে এ অথবা এন বসে। যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, তার পূর্বে এ অথবা
এন বসে। যে জিনিস পৃথিবীতে একটা বেশি তার পূর্বে অথবা এন বসে। উদাহরণ কি, যেমন হেডমাস্টারের পূর্বে দা হবে, কিন্তু আমি যদি বলি টিচার, TEACHER, টিচারের পূর্বে কি হবে বলেন তো ভাই? এ হবে কেন? কারণ একটা স্কুলে একজনই হেডমাস্টার থাকে, কিন্তু টিচার থাকে শত শত, তাই না? 10টা 20টা 50টা 100টা টিচারও থাকতে পারে, ঢাকা কলেজে প্রায় 1200 টিচার কথা বলতে, তাই না? এই হচ্ছে। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা বসে, লিখে রাখেন যেই জিনিস একটা বেশি তার পূর্বে এ বসে। যেই জিনিস একটা বেশি তার পূর্বে অথবা এন বসে। যেই জিনিস একটা বেশি তার পূর্বে অথবা এন বসে। এবার বলেন তো ভাইয়া, ওয়ার্ল্ড এর পূর্বে কি হবে? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এর পূর্বে আর্টিকেল ইয়েস দা হবে, কেন? এই পৃথিবীতে পৃথিবী একটাই। আচ্ছা বলেন তো ভাই, আর্থ এর পূর্বে কি হবে? আর্থ, আর্থ এর পূর্বে ইয়েস দা হবে, কেন? এই পৃথিবীতে পৃথিবী একটাই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে আরেকটা পৃথিবী বানানোর, মানে আবিষ্কার করা, কিন্তু পারতেছে না। তাহলে পৃথিবীর পূর্বে দা হবে। আচ্ছা বলেন তো ভাই, সানের পূর্বে কি হবে? সান, ইয়েস দা হবে। কি রে, আপনার তো অনেক অসাম, দা হবে কেন? কারণ এই সৌরজগতে সূর্য একটাই, সূর্য একটা। আচ্ছা বলেন তো ভাই, মুনের পূর্বে কি হবে? মুন, ভাই এটা আপনি পারবেন? মুনের পূর্বে কি হবে? মুনের পূর্বে, হ্যাঁ ঠিক করে বলেন। দেখবেন আপনার মধ্যে রোমান্টিকতা, হ্যাঁ গুড স্মার্ট ছেলে, আপনার মধ্যে মিয়া রোমান্টিকতা নেই। আপনি প্রেম করবেন কেমনে বুঝতেছি না, বিয়ে করে কেমনে সংসার করবেন মিয়া? কে আপনি কি জীবনে শুনেন নাই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু আবার ভাই একটা, মিয়া একটারে বলেন, একটারে। তাহলে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। চাঁদ কিন্তু কয়টারে ভাইয়া? একটা রে। আর যে জিনিস একটা তার পূর্বে আর্টিকেল কি বসে? তাহলে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। যেহেতু চাঁদ একটা, এই জন্য তার চাঁদের পূর্বে দেওয়া হবে। আচ্ছা তাহলে চাঁদের পূর্বে দেওয়া হয় আকাশেতে লক্ষ তারা, তারা মানে স্টার, এই তারার পূর্বে, তারার পূর্বে বা স্টারের পূর্বে কি হবে আবার বলেন তো দেখি? হ্যাঁ পোলা অসাম দূর মিয়া, আপনি তো আমার থেকে স্মার্ট মিয়া। তাহলে এ হবে কেন ভাইয়া? লক্ষ তারা, আকাশেতে কত তারা বলে তো ভাইয়া? লক্ষ তারা। কয় তারা? লক্ষ তারা। তার মানে যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দেওয়া হয়, হ্যাঁ হেডমাস্টার একটা, প্রিন্সিপাল একটা, চেয়ারম্যান একটা থাকে, ওয়ার্ল্ড একটা, বলে যে এটা প্রেসিডেন্ট একটা, হ্যাঁ সান একটা, আর্থ একটা, মুন একটা, কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দেওয়া হবে, আর যে জিনিস একটা বেশি তার পূর্বে অথবা এন হবে। তাহলে তারা আছে লক্ষ লক্ষ পৃথিবীতে, এই জন্য তারার পূর্বে হবে। তো এইটা যারা বুঝছি, কষ্ট করে একটু বলতে হবে, কষ্ট করে কমেন্টে লিখতে হবে, বুঝছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা আজকের, বলতে পারেন আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা ধন্য শুধুমাত্র লাস্টের যে রুলসটা বললাম, শুধু এই রুলসটার জন্য। আজকের ক্লাসটা ধন্য শুধু লাস্টের এই রুলসটার জন্য, আর কিছু দরকার নেই। শুধু এই একটা রুলস দিয়ে, একটা না লাস্টে দুইটা বললাম, যে যে জিনিস একটা তার পূর্বে দেওয়া হবে, আর একটার বেশি হলে অথবা এন হবে। এটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আর্টিকেল সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই প্লিজ বুঝছি আলহামদুলিল্লাহ বলতে হবে, প্লিজ বুঝছি গুড। এই তো সবাই, আপনারা তো ভালো কেন বলেন তো? এত ভালো কেন? হ্যাঁ হ্যাঁ আপনারা অনেক ভালো, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক উত্তম পবিত্র জীবন দান করেন, আপনাদেরকে অনেক সুখে রাখবেন। দেখেন সবাই বলতেছে বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। আপনার অনেক ট্যালেন্ট, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, অল ক্রেডিট গোজ টু আল্লাহ। সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের। আল্লাহ পাকই আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করছেন, আর সমস্ত কৃতিত্ব আপনাদের, যে আপনারা মনোযোগ দিয়েছেন এই জন্য বুঝছেন। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা এমন না, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আপনারা মনোযোগ দিয়ে পড়েছেন বা চেষ্টা করেছেন, এই জন্য আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ এখানে পুরো ক্রেডিট আপনাদের। আল্লাহ আপনাদেরকে আরো ভালো রাখুক, আরো ভালো করুক, আরো বুঝতে পারেন সেই সাহায্য করুক। গুড। আমাদের মিরাজ ভাই বুঝতে পেরেছে, রাবিয়া বুঝতে পেরেছে, আফরিন বুঝতে পেরেছে, জ্যোৎস্না বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, রজনীগন্ধা, মেহেদি ভাইয়া আলহামদুলিল্লাহ, গুড। বৃষ্টি, আমাদের আব্দুল্লাহ, সানি ভাইয়া, আমাদের সাইদ ভাইয়া, আমাদের এইচ হাবিব, আমাদের ফারজানা লাকি, আমাদের নাজমুল ভাইয়া, হজরতুল, গুড। আমাদের শামিম, আমাদের ইয়াসমিন, আমাদের তানভীর, গুড গুড গুড। হ্যাঁ ভাইয়া তানভীর ভাইয়া, নীল নদী এবং পদ্মা নদীর পূর্বে আর্টিকেল দা বসবে, দা বসবে, দা বসবে, দা বাধ্যতামূলক বসতেই হবে। ওকে ফাইন। তাহলে ভাইয়া ফাইনালি আমাদের লাস্ট যেটা ছিল ভাইয়া, এই 41 এবং 42, দেখেন তো আপনারা পারেন নাকি? 41 এবং 42 বলেন তো কি হবে? আল্লাহ, আমি বলে দিয়েছি দা হবে কেন? কারণ পৃথিবীতে পৃথিবী কয়টা? একটা। জন পৃথিবীর পূর্বে কি হবে? দা হবে। এই পৃথিবীতে সূর্য কয়টা? একটা। জন সূর্যের পূর্বে কি হবে? ইল্লাল্লাহ। বুঝছি বুঝছি, বলেন বুঝছি, গুড, বুঝছি আলহামদুলিল্লাহ ভাইয়া। এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন বলেন ভাইয়া ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো বলেন? জীবনে সেরা ক্লাস পাইছেন ইনশাল্লাহ? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? বলেন দ্রুত। এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? দ্রুত, গুড। নীল এবং পদ্মা নদীর পূর্বে দা বসবে ভাইয়া। আমি আবার বলতেছি ভাইয়া, দা বসবে, দা বসবে, দা বসবে। আরো 20 বার বললাম ভাইয়া, দা বসবে, দা বসবে, দা বসবে। বসবে না একবার তো বলি নাই আমি, দা বসবে ভাইয়া, বসবে। ওকে, না রে আফরিন সবুজ, না রে পাগলা। ওকে গুড, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে। আপনাদের এই সুন্দর 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 কমেন্ট গুলো কিন্তু আমাদেরকে আরো অনুপ্রাণিত করে। আজকে সকাল 10টা থেকে ক্লাস শুরু করেছি, এখন রাত 11টা। তো এই শক্তি কিন্তু আসলে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার কারণেই, আলহামদুলিল্লাহ, গুড। ওকে,
ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা যারা ক্লাস করতেছি আমাদের তো ভালো লাগতেছে, আমরা উপকৃত হচ্ছি। বাকি আপনাদের উপর একটা দায়িত্ব বা জিম্মাদারি, আমরা আমাদের বাবা মা অথবা আমাদের প্রিয়জনরা যখন ভালো কিছু পায় তখন সেটা আমাদেরকে শেয়ার করে। তো আপনাদের যদি সত্যি মনে হয় যে আমরা সাইদুল ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে, আমরা উপকৃত হচ্ছি, আমরা সামনে তো আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করাবো, আরো অনেক ডিটেলসে পড়াবো ইনশাআল্লাহ। তো যদি সত্যি মনে হয় যে আমাদের ক্লাস ভালো লাগতেছে, আপনি ভালো কিছু শিখতেছেন, সেক্ষেত্রে আপনার দায়িত্ব হবে আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, যারা চাকরি বাকরি এখনো পায় নাই, অনেক কষ্টে আছে, পেরেশানিতে আছে, তাদেরকে আমাদের কোর্সের কথা জানান। আমাদের কোর্সের কথা তাদেরকে জানিয়ে দিবেন। যদি আপনার কথায় তারা আমাদের কোর্স করে তাদের চাকরি হয়, ভালো কিছু হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ইভেন সেই মানুষটা যদি আপনার প্রতি কৃতজ্ঞ নাও থাকে, আল্লাহ আপনাকে নিশ্চয়ই উত্তম বদলা দিবেন। এই জন্য ভাই আমরা সবাই বলবো তো ইনশাল্লাহ। কে কে আমার আছে যে ভাই আমি 2জনকে 5জনকে ভর্তি করেছি, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অনেককে ভর্তি করায় আলহামদুলিল্লাহ। অনেক আছে 2জন 3জন 5জন 10জন 15জন 20জন 50জন ভর্তি করেছে, আমার রেকর্ড আছে। ভাই কে কয়জনকে ভর্তি করেছেন এটাকে আমাকে একটু কমেন্টে জানান, আমি একটু দোয়া করে দিচ্ছি আপনার জন্য। আর যারা ভর্তি করে নেই বা বলি না, বলবো তো ইনশাল্লাহ। গুড, এই তো গুড গুড, বলবো ইনশাল্লাহ। গুড। তো যারা ভর্তি করেছেন বা বলছেন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করছেন, ধন্যবাদ। আর যারা বলে নাই তারা বলবো তো ইনশাল্লাহ। গুড। এই তো 2জনকে ভর্তি করাইছি, আর 3জনকে ভর্তি করাইছি। গুড। এই তো হ্যাঁ, নিয়ামুল ইসলাম 3জনকে। গুড, মাশাআল্লাহ। আমাদের ইসলাম ভাই 2জনকে, আমাদের অনেক ভাই বোন আছে যারা 2জন 3জন 5জন 10জনকে ভর্তি করাইছে। সেই জন্য আসলে আপনাদেরকে এত ভালোবাসি, এত ভালো লাগে। আর মানে আপনারা হয়তো পড়ানোর সময় বুঝছেন যে মনটা চায় যে কলজাটা কাইটা দিয়ে দিই আপনাদেরকে, মানে মনটা উজাড় করে পড়াইতে মন চায় আপনাদেরকে। কারণ এই যে এই মানুষদেরকে আমি উজাড় করে না পড়ায় পারি বলেন? দেখেন একজন 2জনকে ভর্তি করেছে, 5জনকে ভর্তি করেছে, 3জনকে ভর্তি করেছে। হ্যাঁ, তো এই যে এত এত মানুষকে আপনারা বলছেন ভর্তি করাইছেন, এই জন্য আসলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আরেকটা ব্যাপার আবার বলছি, যেহেতু এখন কোর্সটা নতুন শুরু হয়েছে মাত্র, আপনি যদি বলেন, এখনই বলেন, তাহলে প্রথম থেকে তারা ক্লাসটা পেলে খুশি হবে, তারা উপকৃত হবে। দেখা গেলো আপনি বললেন কয়দিন পরে কিছু ক্লাস চলে গেল, কষ্ট পাবে না বলেন? তো এখনই বলবো তো ইনশাল্লাহ। যারা বলি নাই এখনো বলবো ইনশাল্লাহ। যারা বলেন নাই তাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আপনাদেরকেও ভালোবাসি। আপনারা চেষ্টা করবেন সামনে বলার জন্য ইনশাল্লাহ। বলবেন তো ইনশাল্লাহ? গুড স্যার, আমি বলবো স্যার, আমিও বলবো। গুড গুড, এই তো স্যার বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। গুড, ওকে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। গুড। কনা কেনিয়া দেওয়ান, আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে হাইলাইট দেওয়া হবে ইনশাল্লাহ। অপসরা জাহান সেতু, আপুমনি, আমার তো সবসময় চোখটা এদিকে থাকে না, আমি যদি সারাক্ষণ আপনাদের কমেন্টের দিকে তাকায় থাকি আমি তো পড়াইতে পারবো না। তো যখন তাকাই তখন কমেন্টটা করবেন, তাইলে পড়তে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে স্যার, বলবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সবাই পরিচিতদেরকে বলবেন ইনশাল্লাহ, কারণ আপনারা কিন্তু একে অপরকে বলে বলেই আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ এত স্টুডেন্ট অথবা এত ভালো আমরা ক্লাস নিতে পারি। হ্যাঁ, সবাই বলবেন। যারা বলছেন ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিক এর ব্যবস্থা করে দেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গী মিলাই দেন। যারা বলছেন ধন্যবাদ, আর যারা বলি নাই তারা অবশ্যই বলবো ইনশাল্লাহ। কেমন? অবশ্যই পরিচিতদেরকে বলবো। হ্যাঁ, দেখবেন তারা কোর্স করে ভালো কিছু হইলে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, আল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন ক্লাস? ভালো লাগে? গুড, স্মার্ট ছেলে।